আল্লাহ যাকে দিতে চান তিনি তাকেই দিবেন, দুনিয়ার কেউ চাক বা না চাক। আর যার কপালে তিনি সেই বরাদ্দ রাখেন নাই, খুদ পয়গম্বরও যদি সুপারিশ করেন দুয়ার খুলবেন। সেই জন্য চাইতে হবে, ভীষণভাবে চাইতে হবে। আর এটা একটা ওয়াদা আছে, মৌতের আগে যদি কেউ চায়, ফেরাউনও যদি মৌতের আগে চাইতো তাহলে আমি তারে মাহরুম করতাম না। চাইছে যে মৌতের পরে অ্যারেস্ট হয়ে যাওয়ার। তো এটা একটা ভালো দিক। আমরা কি মৌতের পরে আসি না আগে আসি? ভালো করে বুঝছো এখন। তো আগে যখন আসেন তো আপনি নিরুৎসাহিত হওয়ার, আপনি মন খারাপ করানোর কোনো কারণ তো নাই। এটা আল্লাহ না চাইলে কাউকে দিবেন না 100%, পয়গম্বরে কইলেও দিবেন। কিন্তু একটা ফাঁক তো আছে, আর একটা জানালা খোলা আছে না, যে মৌতের আগে কেউ যদি চায়, ফেরাউনও যদি চাইতো আমি দিতাম না। সুবহানাল্লাহ। তো আমাদের টার্গেট কি বলুন? আল্লাহকে জানা। টার্গেট কি বলুন? আল্লাহকে। কাকে জানতে হবে? কাকে বুঝতে হবে? কাকে হৃদয়ঙ্গম করতে হবে? কাকে মানতে হবে? কাকে দেখতে হবে? সুবহানাল্লাহ। এই তো কথা। আমাদের টার্গেটটা আগে ক্লিন করুন, যে আমরা কাকে জানতে চাই? আল্লাহকে জানতে চাই। আল্লাহকে জানতে চাই। আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে মানা, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে ফিরে যাওয়ার বন্দোবস্ত, এটা হইল আমাদের এই খানকার তরিকত। সাফ সাফ। তো এখন টার্গেট তো পরিষ্কার, টার্গেট পরিষ্কার, যে আমরা আল্লাহকে পাইতে চাই, সুস্থতা পাইতে চাই। আসেনিটার মধ্যে আল্লাহরে যদি আল্লাহ সুস্থতা পাইতাম চাই, তো আল্লাহকে বলে তোরে সুস্থতা দিয়া দিলাম, আমার কাছে আর কিছু চাইতে পারে। সুস্থতা, কেরামত কন্যা, মামলায় জয়ী হওয়া, ব্যবসায় উন্নতি, তারপরে পড়াশোনায় ভালো হন, ভালো ভালো স্বপ্ন দেখুন, দোয়া কবুল হয়ে যান, একটাও টার্গেট না। টার্গেট হইল আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে। কাজে আমি পরিষ্কার বলি, আমার কথা শেষ। কেউ যদি সুস্থ হওয়ার নিয়তে আমার এখানে এসে থাকলেন, আপনি ব্যর্থ হবেন, আমি কয়ে দিতে, আপনি এটা পাইবেন না। কেউ যদি চাকরির জন্য আমার এখানে আসলেন, আপনি ব্যর্থ হবেন, আপনি চলে যান, সময় নষ্ট করবেন না। কেউ যদি কেরামত শিখনের জন্য আসতেন, আপনি চলে যান, কাজ হবে না। কেউ যদি অদ্ভুত শক্তি আহরণকরণের ঐশ্বরিক ক্ষমতা চায়, তা আপনিও ভাবতে পারেন, আপনার এখানে কিছু দেওয়া হবে না। কেউ যদি মামলা মোকদ্দমায় উইন হইতে চান, আসতেন এই নিয়তে, হুজুরে দোয়া করলে হয়ে যাবে, এরকম কোনো কন্ট্রাক্টারি হুজুরকে দেওয়া হয়নি। কাজে এগুলো সব একটা সিঙ্গেল টার্গেট, সেটা হলো আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে মানা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে যেতে। সিঙ্গেল টার্গেট। এর মধ্যে কেউ হাসিয়া লাগায়েন না। এখন সেটা ভিন্ন কথা। আল্লাহ এই তার কাছের লোকটার সঙ্গে কি ভদ্র আচরণ করবেন না অভদ্র আচরণ করবেন, এটা আল্লাহ বুঝেন, আপনি বুঝেন। কারণ আল্লাহ অত্যন্ত করিম, কোনো সন্দেহ নেই। আপনি যতটা ভদ্রতা জ্ঞান আছে, তার চেয়ে কোটি গুণ বেশি ভদ্রতার জ্ঞান আল্লাহ। আপনি যতটা আপনজনকে আপন করতে জানেন, তার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহ পাক আপনজনকে আপন করতে জানেন। আপনি সেখানে শর্ত লাগাইলেন কেন? আপনি বলুন যে আমি আপনাকে জানতে চাই, এরপরে তার সামনে তাজাল্লুল, আনুগত্য, সেজদা পড়ে থাকেন। তিনি শরীফ, তিনি করিম, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার।
তিনি বদুদ, তিনি হান্নান, তিনি মান্নান। সুবহানাল্লাহ, এরই তো তাকে জানা। আপনি বিয়ে করার আগে মুরগির গোশত খাওয়াইতে হবে, আমি মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যাব, আমার জন্য মুরগির গোশত খাওয়াইতে হবে, কোন ব্যাককল শর্ত করে? ইলিশ মাছ আমি পছন্দ করি, আগে আমি বিয়ে করব এটা রাজি আছি, কিন্তু আগে শ্বশুর শাশুড়ি থেকে লিখিত আনেন আমি ইলিশ মাছ পছন্দ করি। তাহলে ব্যাককল করবো না? তোরে এই শর্ত যদি কেউ, তুই বিয়া করে দেখ মুরগির গোশত কারে কয়, ইলিশ মাছ কারে কয়। কিন্তু উনি যদি এটাকে কয় যে আসলে ইলিশ মাছ পছন্দ করি, তো তার বাড়িতে বিয়ে করলে ইলিশ মাছ খাওয়া যাবে, এই জন্য বিয়ে করছি, এটা কয় নাকি? টার্গেট হইল এক জিনিস, পাওনা হইল আরেক জিনিস। লোকেরা আল্লাহকে চেনার ব্যাপারে তাদের কোনো কাহিনী নাই, খালি দেখে যে আমার কেরামতিটা আসছিনি। আল্লাহকে চেনার ব্যাপারে কোনো মেহনত নাই, মামলা পাইছি কিনা, পাবো কিনা, হুজুরে দোয়া করতেছে কিনা। একজনে তো কইয়া এলাইছে আমারে, কয় যে আপনি তো দোয়া করেন না। বলে কেমনে? আমি তো সবার জন্য কসম খোদার, কসম খোদার, চিনি বা না চিনি, আমি আমার কাছে কিছু কৌশল আছে যে একটি মানুষও যেন আমার দোয়ার ফয়েজ থেকে আপনার বঞ্চিত না থাকে, এরকম একটা মানে কৌশল আছে। সব পিরালি আপনি করে কয়ে এলে তো আবার কি থাকলো আর। মানে আমি বন্দোবস্ত করছি এতটুকু যে কেউ যেন বঞ্চিত না। তা আমারে কইলো আপনি তো দোয়া করেন। আমি বলে কেমনি? আমার কি ওইটার মধ্যে কোনো ফাঁক আছে কি না? তো আমার জরুরি দায়িত্ব হয়ে গেছে যে আমি যেই সিস্টেমে দোয়া করি এই সিস্টেমে কোনো ফাঁকা আছে কিনা, এটা এর বাড়িতে যায় নাই। কেন, কিভাবে? কয় আমি তো মামলাটা পাইতেছি না, কোনো পাওনের লক্ষণও বুঝতেছি না। ও মুশকিল। আমি তো ও তাইলে আমার বাড়িতে না, বেজাল ওনার বাড়িতে, আমার বাড়িতে বেজাল। আমি ভাবছিলাম যে আমার যেই দোয়ার ইয়েটা থাকে এটাতে ওনার ফেরেশতারা ওনার নাম আবার বাদ রাখছে কিনা, যে ওনার নাম বাদ রাখে নাই। তো উনি যেরকম ভাবে হযরত থানবীর এখানে গেছে একজন, তো এতে তো আমার বাচ্চারা যেন একটু বড় সড়ো হয় দোয়া করে, তো দৈনিক সুতা দিয়া মাপে যে হযরত থানবী গতকাল রাত্রে দোয়া করছেন যে আজকে কদ্দুর বাড়ছে, পরের দিন আবার সুতা দিয়া মাপে, এক সপ্তাহ মাপছে মিয়া দৈনিক, সুতে এটা বাড়ে নেই। মুস্তাফা ভাই সুতে এটা কি বাড়ে নেই। এখন তো বলে হযরত আপনি তো দোয়া করেন না। বলে कैसे मैं दुआ नहीं करता हूँ, আমি দৈনিক সুতা দিয়ে মাপছি। হযরত বললেন যে বাজার এই সুতা দিয়া মাপলে এটা বোঝা যাবে না, তুমি সুতাটা ছেড়ে ফেলো, আর আজকে মাপছো নিকা মাপছি, তো এটা লিখে রাখো, এর আগামী 6 মাস পরে আবার মাপবা, 6 মাস পরে 6 মাস পরে, এরপরে আইবা দৈনিক দৈনিক মাপলে হবে না, 6 মাস পরে মাপবা। যদি না বাড়ে তাহলে আমার কাছে চলে আইসো যে ঘটনা কি, ওষুধে তো কোনো কাম হইল না। আমরা হইলাম সব মানে এরকম তড়িৎ পাইতে চাই। আর আপনাদেরকে আমি যে কথাটা বলতেছি, আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, মেহনত, আপনার কোনো বিন্দু অপূরণীয় থাকবে না যদি আপনার আস্থা, আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা, আপনার মেহনত আপনি ধরে রাখেন। ছেড়ে দিলে কাম হবে, ছেড়ে দিলে কাম হবে। ধরে রাখতে হবে আখজা আজিজ মুক্তাদিস, বিশ্বাসের সাথে, আস্থার সাথে, এবং শ্রম দিতে হবে কঠিন। আচ্ছা কঠিন না, এটা শ্রম দিতে হবে অব্যাহত, ইস্তেকাম। আল্লাহ পাক অব্যাহত থাকতে বলেছেন। একবারে আস্ত বিল্ডিং আপনার মাথায় উঠায় দিব আর আপনি হাঁটতে যাবেন, এটা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনাকে কঠিন জিনিসের মুখোমুখি করা হবে না,
একটা কঠিন জিনিস, সেটা হলো যে আপনি নিয়মিত করতে হবে, ভাগতে পারবেন না। বুজুর্গানে দিনের হাল ছিল যে এই যে আমরা মজলিস বসছি না, আমাদের বুজুর্গদের যে যেখানে বসতেন ওখানেই বসতেন, কিংবা আশপাশে বসতেন। আজকে এখানে, কালকা ওখানে, এরকমও বসতেন। মানে তাদের স্টাইলটা ছিল। তো জিজ্ঞেস করা হলো যে আপনি এক জায়গায় বসেন, কিংবা একটু মজলিস তো বেশ কম হয়, কিন্তু ওখানেই বলে আমি যে আসি এখানে, এটা যেন শেখ তালাশ করতে না হয়। উনি যে যেখানে বসার একটা টার্গেট এখানে আছে ছবিতে, তাকাইলে বুঝে যে বেলাল আছে কিনা, যে বেলাল আসেনি, বেলাল আসেনি, বেলাল আসেনি, বেলাল আসেনি, যত আপনি কষ্ট দিলেন। মানে এদের চিন্তাটা। যাই হোক, আমাদের টার্গেট কি বলুন? লম্বা করে কন, আল্লাহকে জানা, আল্লাহকে বোঝা, আল্লাহকে মানা, বলতে থাকেন। আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহর হুকুমগুলি মেনে আল্লাহকে রাজি খুশি করে। আবার বলেন তো, সবাই বলেন, আমি এটা পরিষ্কার হইতে হবে, সবাই বলেন। আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে মানা, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহর হুকুমগুলি মেনে রাজি খুশি করে তার কাছে ফেরত যাওয়া। আবার বলেন, চোখ বন্ধ করে বলেন। আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে মানা, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহর হুকুমগুলি মানা, মেনে রাজি খুশি করে তার কাছে ফেরত যাওয়া। এটা হইল, এই বেসিক জিনিসটা জানলে আপনার সব কিছু জানা হয়। আরে বেসিকটা জানা না থাকার কারণে মানুষ নানান রকমের গুমরাহির মধ্যে পড়ে যায়। যে আল্লাহকে জানতে হইলে একজন মিডিয়া লাগবে, আমি তো আল্লাহর সঙ্গে আমার সেই অবস্থান নাই। এরা যিনি মিডিয়া, তিনি হইলেন পয়গম্বর, সিলেক্টেড মিডিয়া। যে কোনো একজনে খালি মিডিয়াগিরি দাবি করলে তো হবে না, অথেন্টিক হইতে হবে। এবং এই অথেন্টিক মিডিয়ার সর্বশেষ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন অথেন্টিক কিভাবে, দলিলকে যাচাই করা, এটার জন্য অবশ্য আরেক সাবজেক্ট, যে তার অথেন্টিসিটি আমি পরীক্ষা করব। এটা আবার বিজ্ঞানের আরেক শাখা। তো আমাদের টার্গেটটা হইল আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহর হুকুমগুলি মেনে তাকে রাজি খুশি করে তার কাছে ফেরত যাওয়া। এটা হলো আমাদের টার্গেট। এই টার্গেটে আমাদের পৌঁছতে হইলে 6টা জিনিস লাগে। আপনি দেখেন, কয়টা জিনিস জানি দেখান না, 6টা জিনিস। কয়টা জিনিস লাগে? 6টা জিনিস লাগে। 1 নম্বর হইল যে গাড়ি তো লাগবে, যাইতে হইলে কি লাগবে? গাড়ি, ড্রাইভার, এগুলো লাগবে। তেল, মোবিল, গাড়ি, ড্রাইভার, তেল, মোবিল, এটি লাগবো না? মানে যাওনের বাহন আয়োজন। এবং তিনি কোথায় গেলে তাকে পাবো, এবং ওইটা কতটুকু দূরে, এই পথের ক্যালকুলেশন লাগবে কিনা? এই যে রাস্তাঘাট বানায় কন্ট্রাক্টররা, আগে যে ড্রপ দেয় তাদের ব্যয় ভাঙ্গন, এস্টিমেট, বাজেট, সে এটা রাস্তাটা কি অবস্থায় আছে, এটা রেডি করতে হইলে কি লাগবে, কতটুকু লাগবে, পুরা বাজেটটা দিয়ে তো প্রস্তাবটা দেয়। তা আমি যাবো জানি কোথায়, কাকে পাইতে চাই? আল্লাহকে পাওনের সীমা নয়, দেখনের সীমা নয়, আল্লাহকে হৃদয়ঙ্গমকরণের একবারে প্রান্ত সীমা নয়। যাইতে আমার পথের ক্যালকুলেশন লাগবে কিনা? তো কয়টা হইলো জিনিস? 2টা। একটা হলো আমার গাড়ি, পথটা অতিক্রম করণের জন্য একটা গাড়ি, আর পথ এবং পথের ডাইন বাম, পথের অবস্থান। কারণ আপনি গাড়ি লইয়া যাইবেন, তাহলে আপনি গাড়িটা ওই রাস্তায় যায় কি না? এখন কাদামাটি আপনি লইয়া গেছেন, এখানে প্রাইভেট কার হবে না তো। বলে আমার প্রাইভেট কার, তোমার রাস্তা কোনটা ক্লিন আছে, আমি ঘুরে যাব, তবু আমাকে রাস্তা আগে চিনতে হবে। তাহলে কয়টা হইলো? কি কি? বাহন, রাস্তা। বাহনকে বলা হয় সায়রে আনফুসি,
রাস্তাকে বলা হয় সাইরে আফাকি। এরপরে আমি ওখানে গেলাম, এবার আল্লাহ পর্যন্ত পৌঁছন, আল্লাহর বাড়িতে ঘুরন, দীক্ষা শূন্য আসন, মানুষকে বলন। কয়টা হইল? 4টা। যাওন সায়ের ইলাল্লাহ, বুঝন সায়ের ফিল্লাহ, ফিরে আসন সায়ের আনিল্লাহ, মানুষকে ব্যাখ্যা করন সায়ের ফি খালকিল্লাহ। কয়টা হইল? 6টা। মোট হইল। মানে টার্গেটটা কি বলুন? আল্লাহকে জানা, লম্বা করে কোন, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহর তার কাছে ফেরত যাওয়া, তাকে রাজি খুশি সন্তুষ্ট বানাইয়া। রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম তাকে রাজি খুশি বানাইছেন। এটাই হলো তাদের কোয়ালিটি। তারাও রাজি বানাইছেন, আল্লাহও তাদের উপর রাজি। যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো আল্লাহকে জানা, বুঝা, মানা, উপলব্ধি করা, হৃদয়ঙ্গম করা, এর জন্য আমাকে কয়টা জিনিস লাগবে? কয়টা কাম লাগবে? কয়টা সায়ের লাগবে? কয়টা পরিভ্রমণ লাগবে? কয়টা রুহানি মনোজাগতিক অগ্রযাত্রা। বলুন, মনোজাগতিক। এটাকে আমাদের স্যার, প্রিন্সিপাল স্যার বলতে পারবেন। এটাকে বলা হয় কি জানি, আপনার ট্রাভেলিং, কি জানি, কসমিক ট্রাভেলিং। মানে মনোজগতে, এটা শরীরের এই জগতে না, মনোজগতে, ধ্যানের জগতে, মোরাকাবার জগতে আপনাকে পরিভ্রমণ, সায়ের, আরবিতে বলা হয় সায়ের, পরিভ্রমণ। এই পরিভ্রমণ, ট্রাভেলিং, হ্যাঁ, মনস্তাত্ত্বিক মেন্টাল ট্রাভেলিং, যে এইটা মোট কয়টা লাগবে বলেন না? 6টা। কয়টা? 6টা। যে আপনি মনোযাত্রার একটা গাড়ি, এবং মনোযাত্রার সেই বিশাল পথ, ক্যালকুলেশন, এরপরে টার্গেটের প্রতি অগ্রযাত্রা, সায়ের ইলাল্লাহ, এবং যেই জন্য আসলাম ওইটাকে ঘুরে ঘুরে দেখা, সায়ের ফিল্লাহ। কলিজা কাঁপবে যে আপনি কোন জায়গায় ঢুকতে আসেন। সেখানে গেলে মানুষ কেউ তো ফিরে আসে, কেউ ফিরে আসে না। ফিরে আসতে পারাটাই হইল যোগ্যতা, তবে অনেকেই ফিরে আসে না। আব্দুল্লাহ নিশ্চয় ভয় পেয়ে গেছে, আমি যাবো না, আমার তো চাকরি বাকরি করার লাগবো, বলছি আছে। মানে মনোজাগতিক অবস্থান তার এরকম যে সে আর দুনিয়ার সঙ্গে কোনো বালাবুরার সঙ্গেও যে মিলে না, জড়ায় না, সে এরকম ডিটাচ হয়ে যায়, মজজুব হয়ে যায় যারা বেশি প্রকৃতির। আর নিদেন পক্ষে এতটুকু, সে এক ধরনের যে দুনিয়ার কোনো ভালো মন্দ তাকে আর না, ভালোটাও ভালো লাগে না, মন্দটাও মন্দ লাগে না, এটা এক ধরনের সে। এটা এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয় নাই, আমাদেরকে কাজের জন্য পাঠাইছে। কিন্তু ওই সেখানে যাওয়ার পরে মুস্তাহলিকিন বলা হয়, যারা কন্ট্রোলিং রাখতে পারে না। এটা আমি বলবো সময় পাইলে ইনশাআল্লাহ। ওই অধ্যায় আলোচনা যেহেতু আমরা করি, এটা নিশ্চয়ই আমাদেরকে আলোচনা করতে হবে। এবং আমাদেরকে পাঠানো হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসাবে পাঠানো হয়েছে, জিম্মাদারি নিয়ে পাঠানো হয়েছে, কাজের জন্য পাঠানো হয়েছে, পাগল হইয়া ঘরে বসে থাকার জন্য পাঠানো হয় নাই। এই জন্য কামাল হইল ফিরে আসতে পারা, আর যোগ্যতা, দক্ষতা হইল ফিরে আসতে পারা। এটা ভিন্ন কথা যে এত বড় জায়গায় গেলে সবাই পারে না আসতে, দেখো বুঝো, কিন্তু আলহামদুলিল্লাহ কইয়া উনি সুবহানাল্লাহ
চুপ হয়ে গেছে। আপনি কেন? পয়গম্বর মুসা বলেন যে দেখতাম চাই, আল্লাহ পাক বলে সামাল দিতে পারবা না মিয়া সাহেব, লান তারানি। না আমি পারবো। আর পারবা না তো? আমি পারবো। আচ্ছা দেখি কতটুকু পারো, কতটুকু পারো কইয়া যখন দুয়ার খুললা দিলেন, খাররা মুসা সাহেবা। মুসা এখন নাই, বলেন না মুসা এখন কি কে কি অবস্থা? আল্লাহ এটি আসলে আরেক হিসাব। মানে পয়গম্বরও যেখানে অ্যালাউড হচ্ছে না, হযরত মুসা দেখেন নাই। এই জন্য মেরাজের সময় খালি আল্লাহর হাবিবের পিছনে পিছনে দৌড়াইতে আছে। কয় যে নিজে তো দেখলাম না, একটা দেখুন না মানুষটা একটু দেখতে লই, দেখুন না মানুষকে দেখি। তাবিঈ দেখলে হয় সাহাবি, দেখুন না রে দেখলে হয় তাবিঈ, তারও একটা মর্যাদা আছে। আমরা তো কিছুই না, কথা কন না। দেখলে কি হয় সাহাবি, আর দেখুন না রে দেখলে কি হয় তাবিঈ, তারও একটা মর্যাদা আছে। হযরত মুসা আলাইহিস সালাম কয় যে ফার্স্ট ক্লাস প্রথম বেঞ্চ পাই নাই, তখন তো দ্বিতীয় বেঞ্চ তো আমাকে ধরতে। ওই জন্য মেরাজের সময়ে বারবার 9 বার 18 বার হযরত মুসার সঙ্গে দেখা। ওই নামাজ 5 ওয়াক্ত কমাইতে আসে, আইতেছে যাইতে বারবার। কি ওই এলাকায় কি ইব্রাহিম নাই? ওই এলাকায় অন্য কোনো পয়গম্বর নাই? তাহলে মুসা এসে আর পরে আয় তোরা, আমি একটু আমার দুধের স্বাদ গোলে মিটে এলো। প্রথম বেঞ্চে যাইতে চাইছিলাম, ওইটা পাই নাই, তত সেকেন্ড বেঞ্চটা ধরি। হ্যাঁ নাকি ধরবো না? আমরা তো কোনো বেঞ্চেই নেই, কথা বল না। আমরা তো কোনো কি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে কয়টা জানি, 6টা। একটা হলো গাড়িটা, বলেন না গাড়িটা রেডি লাগবে। এখন গাড়ি আছে, ড্রাইভার নাই, ড্রাইভার আছে, তেল নাই, তেল আছে, চাক্কা নাই, হইলে তো হবে না। আপনার এই বাহনটাকে 100% কমপ্লিট করলে না আপনি ওই জায়গা, ধরেন মক্কা শরীফ, তো আপনি যাইতে হলে গাড়িটা 100% ওকে করতে হবে না। এখন আপনি গাড়িতে এসে বসেন, ড্রাইভার তো নাই, তো হবে না। তেল আসেনি বলে তেল নাই, তো হবে না। আপনি আমার বয়সও কেন হয় না? তোমরা আইন না, অল কমপ্লিট করো, এরপরে আমাকে বসো। এটারে কয় সায়রে আনফুসি। কলব ঠিক করো, রুহ ঠিক করো, নফস ঠিক করো, খফি ঠিক করো, আকফা ঠিক করো, পুরা ফ্যাক্টরিটাকে সক্রিয় এরকম বানাও যেন কোনো পয়েন্ট এখানে অন্ধকার না থাকে, কোনো পয়েন্ট এখানে নিভা অবস্থায় না থাকে, সবগুলোকে 100% সক্রিয় বানাও। এটার নাম হলো সায়রে আনফুসি। অফি আনফুসিকুম, পড়েন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআন বলতেছে যে আগে সায়রে আনফুসি, সায়রে রেডি হইল, এরপরে এবার আপনি স্টার্ট করলেন, আপনি মক্কা শরীফ যাবেন। আমরা রুহানি স্টার্ট হইল যে এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এইটা হইল শরীর, বলেন না, এটা হলো কি? এই গাড়িটাকেই রেডি করা হয় সায়রে আনফুসির দ্বারা। এরপরে এর শরীরের মধ্যে আরেকটা জিনিস রয়ে গেছে, ওইটা হলো মন। মনের আওতা হইল আলমে আমরের শেষ মাথা, দায়রায় এমকানের উচ্চ প্রান্ত থেকে নিচ প্রান্ত, ডান প্রান্ত থেকে বাম প্রান্ত, পুরাটা এরিয়া হইল রুহের জায়গা। মনের আরবি প্রতিশব্দটা কি? মনের আরবি শব্দ হইল, আমরা তো তিনটাকে আলোকভাবে দেখি। আরবি শব্দটাকে বলা হয় বাতেন, আরবি শব্দটাকে বলা হয় বাতেন। তবে এটা খুব বেশি প্রচার নেয়। হ্যাঁ, ওই কলব, রুহ, নফস এগুলোই বেশি আলোচনা, কারণ আমরা তো এগুলোকে আলোক করে বর্ণনা করতে পারি। বাংলায় কিন্তু আবার এগুলোকে আলোক করে, বাংলা ইংরাজিতে এগুলো আলোক আলোচনাটা কম, সম্মিলিত নামের আলোচনা বেশি, রুহ, মন। আর আমাদের এখানে যেহেতু এটা তাজজিয়া করা আছে,
আলোক করা আছে, এই জন্য আমাদের এখানে পৃথক পৃথক আলোচনাটা বেশি। আর তবে এটাকে বলা হয় বাতেন, এটাকে বলা হয় বাতেন। শরীরটা হইল জাহের আর মনটা হইল বাতেন। তো এই বাতেনের আওতা বলেন দায়রায়ে এমকানের উচ্চ থেকে নিম্ন, ডান থেকে বাম, এ পুরাটা হইল এই বাতেনের আওতা। তো আগে ছিল শুধু শরীরের চুল থেকে পা 3.5 হাতের সফর, আর এখন কত হাতের সফর? আপনাকে দায়রায়ে এমকান যেতে হবে। অসীম কই? সসীম। তবে এটাকে অঙ্কে আনা যায় না, তবে সসীম, কারণ এটা আমি সীমানা দিয়ে পেয়েছি। অসীম তো আল্লাহ, ইনফিনিটি হইল আল্লাহ। তা এই যে ওই পর্যন্ত যাওয়া, আমি সংক্ষেপে বলতেছি, এগুলো পরে আমি পার্টে পার্টে বলবো ইনশাআল্লাহ। তো ওই যে দায়রায়ে এমকান পর্যন্ত আপনার মনকে আপনি নিচ্ছেন, এইটাকে বলা হয় সায়রে আফাকি। কোরআন এখানে বলতেছে তোমরা কি, হ্যাঁ, ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। পার্টে পার্টে আসমানকে দেখো, সূর্যকে দেখো, চন্দ্রকে দেখো, সবগুলো আমার নিদর্শন, মাজহার, সবগুলো প্রতীক, শায়ের। তো এই যে এগুলো বলবো ইনশাআল্লাহ। তো এই যে এই বিশাল পথ সুষ্ঠুভাবে অতিক্রমকরণের প্রশিক্ষণ, পারঙ্গমতা লাভ করা, এটাকে বলা হয় সায়রে আফাকি। সায়রে, এটা 2 নম্বর। 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর আপনি এমকানে গেলেন, এইটাই হলো সৃষ্টির শেষ। কন্যা, এটাই সৃষ্টির শেষ। এরপরে হলো এলাহিয়াত। আরেকদিন বলবো যে ওই যে আপনি তো বললেন, একটা হলো আল্লাহ পাকের 2টা নাম বেসিক, একটা হলো বাতেন আর একটা হলো জাহের। বাতেনটা হইল মূল, এরপরে আল্লাহ পাকের জুহুর, অন্যের কাছে প্রকাশ হওয়ার ক্ষেত্র, ওইটাকে বলা হয় তানাজ্জুলাতে সিত্তা। ফার্স্ট জুহুর, সেকেন্ড জুহুর, থার্ড জুহুর, ফোর্থ জুহুর, ফিফথ জুহুর, হ্যাঁ, 6th জুহুর। আর ওই ক্ষেত্রে গিয়া হইল মানুষ, মানে একটু ডিপ। তবে এটা বোর্ড টোড লইয়া বইতে হইব, নতুবা আমি বুঝাইতে পারবো না, মানে এটা আরেকদিন। তো আজকে কিন্তু আমার প্রোগ্রাম নাই, আপনারা যতক্ষণ থাকবেন এতক্ষণ খালি এ ফকিরি চলতে থাকবে। আজকে কাজ করার প্রোগ্রামে আজকে যাওয়া সম্ভব হবে না, কারণ রাস্তাঘাট অনিরাপদ। তারপরে এখন আমি একটা সুযোগ পাইলাম, বুঝুন না, মানুষ লইয়া কিছু কথা তো যেহেতু উঠে গেছে, বলেন না কয়টা জিনিস লাগবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে? বেসিক কয়টা জিনিস লাগবে? তো 1 নম্বর হলো গাড়িটা ঠিক করো, গাড়িটার নাম কি? 2 নম্বর হলো পথটা ঠিক করো। এবার আপনি একেবারে পৌঁছে গেলেন মানে এমকান সীমানার শেষে। এরপরে হইল এলাহিয়াত, জিলাল, সিফাত, আসমাউল হুসনা, জাতে লা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুবহানাহু মা আযামা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। সেখানে গেলে অনেকে আর ফিরতে পারে না, ভিক্ষা গেলে এটা বড় রিস্ক পয়েন্ট। যাই হোক, তো হিম্মত আসেনি আবার না কেউ, তো ঢুকতে হবে, বলেন না? এই যে ঢুকন,
রকেট যে ঢুকবে, মেরাজ পয়গম্বর ঢুকতে আসে স্বয়ং সশরীরে। জিব্রাইলও কইতে আসে, কয় এটা আমার পক্ষে তো সম্ভব না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতে গেছে। ওই পথ দিয়ে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এটা ওই পথ দিয়ে যায়। পথ ওইটা রচনা করছেন কে? আল্লাহ করাইছেন। কে করাইছেন? রাস্তা ওইটাই। এখন আপনাকে ওই যে আগের হযরত ওমর যেরকম কইছেন যে আমি খুব চোখে চোখে রাখি আবু বকরের পদচিহ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পদচিহ্ন, যদি পদচিহ্ন পদনিক্ষেপণে পদচিহ্নের অনুসরণ কোনো ব্যত্যয় ঘটে গেল, তাহলে রকেট কিন্তু মাটিতে পড়ে যাবে। রকেট মাটিতে পড়ে যাবে। সুইচ টিপ 1 2 না টিপতে আছে, কিন্তু যদি ভুলে 4 এর জায়গাতে 5 টিপ পেলাইলো, তাহলে কিন্তু তখনই শেষ। এই হইল জটিলতা। যাই হোক, ওই পর্যন্ত ঢুকতে হবে। এটার নাম হলো সায়ের ইলাল্লাহ। বলেন সায়ের ইলাল্লাহ। 3 নম্বর। কেমনে ঢুকবেন? তার ডাইন বাম সামনে পেছনে আপনার অবস্থান, আকীদা, আমল, আখলাক, পারঙ্গমতা, দক্ষতা, অনেক কিছু এখানে আছে। কোনো এক জায়গায় অলসতা ত্রুটি হয়ে গেলে কিন্তু প্রিন্সিপাল সাহেব মহাবিপদ। রকেট মাটিতে আপনি গেলেন, এটার নাম কি? সায়ের। এরপরে হইল সায়ের ফিল্লাহ, যেই জন্য আসিলাম। সায়ের ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা কুল উদউল্লাহ বিদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন আমার সত্তা, বলে এইটা সম্ভব না, এটা তোমরা ইম্পসিবল ইম্পসিবল ইম্পসিবল, এই ব্যাপারে মাথায় গামায়ও না, মাথা ভেঙে যাব। বলেন না, মাথায় গামায়ও না, মাথা কি ভেঙে যাব। কারণ এইটার ক্ষমতাই তোমাদেরকে দেয়নি। ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। ওই জগৎ এটা। আপনি যেমন কাঠটাকে কাটতে হইলে কুড়াল লাগবে, নিদেন পক্ষে একটা বেলেট লাগবে। বল না, নিদেন পক্ষে একটা কি বেলেট লাগবে। এখন আপনি লাড়ি দিয়ে এটারে পিড়াইলে কাম হইব? কারণ সব জিনিসের একটা নিজাম আছে, পদ্ধতি আছে। তো আল্লাহকে জানার এই অঙ্গনটা, এটাকে বলা হয়েছে বাতেন। জাতে এলাহি এটা হইল বাতেন। এখন তাইলে কি আমি জানবো না আমার মাওলাকে? আমি চিনবো না আমার আল্লাহকে? আমি তো আসছি চিনার জন্য, জানতে চাই, বুঝতে চাই, উপলব্ধি করতে চাই, হৃদয়ের ভিতরে নিতে চাই। তো আল্লাহ পাক রাস্তা দেখায়া দিছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। তোমারে দিলাম আসমাউল হুসনা, আমাকে জানার জন্য। এইটাকে যত জানবা ততই আমাকে জানা হবে। এইটাও হযরত মুজাদ্দিদ আল-ফিসারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে রহমত, রহমান শব্দটা লইয়া চিনতে রওনা করলাম, বলে এইটারে দেখি জীবনভর তো এটা লইয়া খুব বেশি পড়াশোনা করলাম যে এটার কোনো আগামাথা পাওয়া যায়নি। আগামাথা পাইলাম না, এটা কোথায় গিয়া শেষ, কোথায় শুরু দেখলামই না। সুবহানাল্লাহ। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি সেখানে ঢুকাই যে আল্লাহ যা দেখতে আছি, মানুষেরা যদি কই তাহলে কারো ডাইলো নমস্কার পড়বো না। এই কাহিনী, এই কাহিনী গিয়া যদি কই যে সেই মহান সত্তা কাউকে আযাব দিবেন না, তোমার কথাই যদি বাস্তব, তো সেই মহান সত্তা অপরাধীকেও আযাব দিবেন না। ওখানে গিয়ে বলছি এইটা কইলে তো
ওই যে ঘটনা আছে না, তাহাজ্জুদের সময় হযরত শিবলি একবারে নিজেকে খুব ক্লিন পরিষ্কার তওবা টওবা করে মসজিদে ঢুকতেছে যে তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহু আকবার নিয়ত বাইনবো, মসজিদে ঢুকতেছে রেডি হইয়া। এখন এক পাও দিছি আর এক পাও রয়ে গেছে মসজিদের বাইরে। তো আল্লাহ পাক কইতে আছে, খুব তো রেডি হইলাম আসা কন্যা, খুব তো রেডি খুব তো কি রেডি হইলা, নিজেকে খুব ক্লিন আসো। এমন তো উযুকরণের পরে নিজেকে আমি জানি না একেবারে মনে হয় যে আই এম ক্লিন, পুরা যে এটা হলো আপনি যদি সুন্নত মুস্তাহাব্বাত দোয়া কালাম তওবা ইস্তেগফার সহ আপনি ওযু করেন, আপনি দেখবেন যে আপনার ভিতরে এক গ্লাস পানি খাইবেন আর দেখবেন যে আপনার জীবনটাই ভিন্ন হয়ে গেছে। এই ওযুকরণের পরে এক গ্লাস পানি খাও। তো বলে শিবলি তুমি তো খুব ফ্রেশ বানায় লাইছো নিজেকে, তোমার ভিতরে যে কত কাহিনী আছে এটা তো আমি যদি কাউকে বলি কারো ডাইলে সালামও দিব না, তোমার কারো ডাইলে সালামও দিব না। তো হযরত শিবলি ওই যে আল্লাহ পাক কইতেছে কয়ে দিব মানুষের জানায় দিব, বলে শিবলির ভিতরে কি সব কাহিনী আছে, গুনাহের কোন কোনটা এখনো রয়ে গেছে, এবং আমার এখানে শিবলির কোনো নম্বর নাই, কয়ে দিব। কেউ তোমার সালামও দিব না, তোমার কাছে কেউ আসবেও না, তোমার পীর মনে করবে না, কয়ে দিব। তা হযরত শিবলি চুপ হয়ে গেছে, কোনো কথা কয় না। এদিকে আল্লাহ কয়ে দিব ভয় লাগাইতে আছে। তো হযরত শিবলি আল্লাহ ওই রহমান শব্দের মোরাকাবায় গিয়া তোমার রহমতের যে বিশাল এরিয়া মোরাকাবায় চলে গেছে ওখানে। এটাই হলো দক্ষতা, যে সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু অন্যত্র চলে যাবেন, এটা মনোদক্ষতা। উনি চলে গেছে রহমানের মোরাকাবায়, রহমানের মোরাকাবায় গিয়া এখন ডাইন বাম খুঁজতে আছে। ফেরেশতা করে জিজ্ঞাসা করতেছে এটা শেষ কোথায়? ফেরেশতারা করে শেষ নাই। এদিকে শেষ কোথায়? কয় শেষ নাই। এদিকে শেষ কোথায়? কয় শেষ নাই। ওদিকে শেষ কোথায়? কয় শেষ নাই। তো কি কইতে আছো তোরা, এটা কোনো শেষ নাই, এটা আসলে রিয়েল ফ্যাক্ট, কোনো শেষ নাই। তো এখন আল্লাহর দিকে তাকায়া কয় ওই যে এই যে শেষ নাই, কথা কর না, এই যে কি নাই কয়ে দিব মানুষের বলে আমি গেছিলাম শেষ নাই, তাহলে কারো ডাইল নামাজ কালাম পড়বো না। আল্লাহ বারাকাল্লাহ। তা আল্লাহ পাক কইতে আছে থাক, না কি কইছে থাক, তুমিও ভাঙো না আমিও ভাঙলাম না, তুমিও কি এই রহস্য ভাঙো না আর আমিও কি ভাঙলাম না। দেখছেন এইগুলো মারেফাতের এক আপনি আমাদের একটা মজা হয়ে যায়। শরীয়তকে অবলম্বন করে, শরীয়ত সুন্নতকে অবলম্বন করে তাসাউফের যে মেহনতটা, আপনি যদি শরীয়ত সুন্নতের সীমানা লঙ্ঘন করেন তাহলে আপনার লগে আমার কথা নেই। কারণ আপনি আর আমি তখন এক ক্লাসের ছাত্র না, আপনি একটা ভিন্ন ক্লাসের ছাত্র, আমি ভিন্ন ক্লাসের ছাত্র। আপনি শরীয়ত সুন্নতকে মাইন্না যখন জিকির মোরাকাবা চালাবেন, তো এখানে ওয়াদা আছে যে হযরত আমাদের বুজুর্গ খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি একমালুশ সিয়াম কিতাবের মধ্যে, কিতাবটা আসেনি, কিনছেন বাংলাটা না উর্দুটা? উর্দুটা সবাই লইয়া লইবেন, যে একমালুশ সিয়াম হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির মানে খানকায় একমালুশ সিয়াম বইটাকে দর্শন পড়া হয়, মানে ক্লাসিক্যালভাবে পড়ানো, যে একজন এটা পড়তেছেন অন্যরা শুনতেছেন বুঝাইতেছেন, যে একমালুশ সিয়াম মনে থাকবে বইটার নাম কি? অনেক পুরাতন কিতাব, অনেক পুরাতন কিতাব। তো একমালুশ সিয়ামের মধ্যে লিখছে যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগী জিকির মোরাকাবার পুরস্কার মৌতের পরে দিবেন আর আমরা মরলে পরে পামো, এরকম না।
মৌতের পরে দিবেন তো মানে একটু বাকি হয়ে গেল। এটা কি হয়ে গেল? আপনি টাকা জমা দিলেন এখন, এরপরে মাল কবে পাবো বলে আপনি মাল পাইবেন 1 বছর পরে। তার স্বাদ থাকবো এটার? হ্যাঁ, এটা তো স্বাদ থাকবে না। আমাদের শরীয়ত এরকম নয় যে আপনি এখন টাকা জমা দিবেন, মাল পাইবেন মৌতের পরে, পুরস্কার পাইবেন মৌতের পরে, এরকম না। আমাদের শরীয়ত হলো যে আপনি এখনই পাবেন, এখন জমা দিছেন এখনই পুরস্কার। শিবলিকে এবারে মসজিদে কদম রাখছে, 1 পাও মসজিদের ভিতরে আর 1 পাও মসজিদের বাইরে। এমন সময় এলহাম, আবার এমন সময় তিনি রহমানের আয়োজনের ভিতরে ঢুকে গেছে, ঢুকিয়া তিনিও জবাব দিতে আছেন আমি কি কয়ে এলাম। অথচ এগুলো এত শর্ট টাইম যে সেকেন্ডের মধ্যে, এটি সব কিসের মধ্যে? সেকেন্ডের মধ্যে। নো, এখানে কোনো টাইম ফ্যাক্টর না। ওই জগতে আমি বলবো যে রূহে আজম, সেখানে নো টাইম নো স্পেস। আর আলমে মেসালের মধ্যে সেখানে টাইম আছে বাট নট স্পেস। আর জিসিমের মধ্যে টাইমও আছে স্পেসও আছে। আমরা এটা কিভাবে, এটা আমরা পরে আলোচনা করব, সব কথা তো আর একত্রে বলা যায় না। তো যেহেতু ওইখানের মধ্যে নো টাইম নো স্পেস, এজন্য ওই কদম রাখা অবস্থায় সেখানে চলে গেছে এবং জবাব দিতে আছে আমি কি কইলাম? না, তোমারটাও তুমি কইও না, আমারটাও আমি কইলাম। এই যে সুবহানাল্লাহ, কথা আবার গোড়াতে যাই, কয়টা জানি? তো একটা হলো গাড়িটা রেডি করন, এটা হলো আনফুসি, এটার সবক নিবেন আগে, কারণ আগে গাড়ি ঠিক করতে। এরপরে আমার জায়গাটা ক্যালকুলেশনে আনতে হবে, দায়রায়ে এমকান পর্যন্ত। এইটা হলো সায়রে আফাকি। শরীয়ত সুন্নত কোরআন হাদিস মিলাইয়া এইগুলোকে সহি রাস্তায় চলতে হবে। যদি আপনি একটু কাইত হইলেন, ওমাই ইউশরিক বিল্লাহ, পড়ো না, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ কিন্তু আগে করে রাখছে, দেখো যদি একটু এক চুল পরিমাণ এদিক সেদিক হইলো তাহলে কিন্তু এমন পড়া পড়বা তা সোজা 4th আসমান থেকে 5ম আসমান থেকে উঠতে উঠতে বেড়া 7ম আসমান পর্যন্ত উঠতে গেছে। এরপরও এক চুল পরিমাণ গন্ডগোলের সাথে দপাস পড়েছে, মাটিতে পড়ে জমিনে চলে আসছে। খুব মানে সেন্সিটিভ, আপনাকে সাহসিকতার সঙ্গে হিম্মতের সঙ্গে আগাইতে হবে। বেড়া ফু দিলে কাণ্ড গইটা যায়, বেড়া এমনি মেহনত করণ লাগে নেই, এগুলো পৈতৃকভাবেও পাওয়া যায় না। আর আপনার মুজাহাদা ছাড়া আপনার বালা বালা খাইয়াও কি এটা কিল্লতে কালাম, কিল্লতে তাআম, কিল্লতে মানাম, কিল্লতে ইখতিলাত মাল আনাম বানাইয়া কত বছর। আল্লাহ আমাদেরকে সাহস দেন, হিম্মত দেন, মোহাব্বত দেন, মুজাহাদা করণের সে মনোবৃত্তি, সাহস দান। তো আপনার 2 নম্বর পথ, এইটাকে কি জানি বলে? সায়রে আফাকি, বলেন না সায়রে। 3 নম্বর সায়ের ইলাল্লাহ, সায়ের যা আমি টার্গেটে পৌঁছবো। এখানে আছে জিলাল, এখানে আছে সিফাত, এখানে আছে আসমাউল হুসনা, এখানে আছে জাতে এলাহ, আল্লাহর সত্তা। তো সত্তা সম্পর্কে আপনাদেরকে বলা হইতে যে সত্তায় ঢোকার সুযোগ নেই, বাতেন বলা হয়েছে। এই নিয়ে তোমরা কোনো ফিকির করবা না, এটা আউট অফ ফিকির রেখে দেবে। তোমরা তোমাদের মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা এগুলো চালাইবা আমার, চালানোর জন্য আমি তোমাদেরকে দিলাম আমার আসমাউল হুসনা, আমার সিফাত। এ আসমাউল জিলাল, সিফাত, জিলাল, আসমাউল হুসনা। বলেন, প্রথম হইল জিলাল, সিফাত, আসমাউল হুসনা। জিলাল, সিফাত, আসমাউল হুসনা। এই জিলাল, সিফাত, আসমাউল হুসনা
আল্লাহ পাক আমাদেরকে দিলেন। দলিল বলেন না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা কুল ইদউল্লাহা আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এই যে আল আসমাউল হুসনা, এটা হলো সায়ের ফিল্লাহ, সায়ের ফিল্লাহ। আপনি রহমান কাকে বলে, রহিম কাকে বলে, তারপরে সত্তার কাকে বলে, জব্বার কাকে বলে, কাহার কাকে বলে, তারপর বদুদ কাকে বলে, তারপর এই যে আসমাউল হুসনাগুলো আমাদের জানা আছে, এর প্রত্যেকটাকে আপনি যত জানবেন তত বুঝবেন, যত বুঝবেন তত হৃদয়ঙ্গম করবেন, যত হৃদয়ঙ্গম করবেন তত পাইবেন। কারণ হইল, একটা হইল শরীর, শরীর পাইতে হইলে বাজারে যাওয়ান লাগে, কিনন লাগে, রান্ধন লাগে, খাওয়ান লাগে। মন পাইতে হইলে বাজারে যাওয়ান লাগে না, কিননও লাগে না, রান্ধনও লাগে না, চাবানো লাগে না, খালি জানাটাই তার পাওয়া, জানাটাই তার জানলো তো পাইলে। বুঝলাম না, আরে ক্ষুধা লাগছে ভাত খাইতে হবে, এখন শরীর ক্ষুধা লাগছে বল ভাত খাইলাম কইলে কি খাওয়া হয়ে গেছে? বাজারে যেতে হবে, বাজারে যাইতে হবে, চাল কিনতে হবে, রাঁধতে হবে, তারপরে আপনি চিবাইতে হবে, তারপরে খাওয়া হবে। শরীর কোনো জিনিসকে পাইতে হইলে তাকে অনেক কাম করতে হবে, কিন্তু মন কিচ্ছুই লাগে না। মন শুধু জানবে, জানাটাই তার বুঝা, জানাটাই তার উপলব্ধি, জানাটাই তার পাওয়া, জানাটাই তার খাওয়া। মানে এটা হলো শর্টকাট। এবং সে একবার, শরীর একবার খাইলে আবারও খাওয়ান লাগে, সার্টেন টাইম পরে আবারও খাইতে হবে। বলে একবার খাওয়াইয়া বিদায় করে দিলে হবে না, সকালে খাওয়াইছেন তো আজ জিন্দগিতে খাওয়ান লাগবো না, দুপুরে আবার লাগবো, আর লাগবো না, রাত্রেও লাগবে। মন একবার কন্যা, এরপর তুমি বুঝলা না গেলে আর লাগলো, তুমি বুঝলা যাও যদি তাহলে অন্য কথা, কিন্তু বুঝলা যদি না যাও তাহলে তুমি একবার খাইছো তো তুমি একটুকু আগায়া গেছো, আবার আরেকটু বাড়বা তো আরো বাড়বা, যেখানে যাইবা সেখান থেকে আর পিছে আসে না। হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে हमारे इस काम में कोई ठहराव नहीं। লম্বা কথা, যাই হোক, তো আপনি এটাতে আগাইতে থাকতে হবে, আগাইতে থাকতে হবে। একটা শব্দ আমি বুঝিনি, জিলাল সিফাত আসমাউল হুসনা, জিলালের অর্থটা? জিলাল মানে হইল ছায়া, হিজাব, হেজাব মানে কেমনে যে কইতাম, আল্লাহ বাতেন, কিছু একটা বানাইবেন, প্রাথমিক প্ল্যান, এই শুরু হইল বিস্তারিত প্ল্যান। এই প্ল্যানিংটাকে বাস্তবায়নকরণের জন্য যে আয়োজন, এই আয়োজন থেকে শুরু হয় হেজাব, জিলাল। যেমন দূর থেকে একটা গাড়ি আসতেছে, আপনি যতই চোখের পাওয়ার আপনার থাকুক না কেন, গাড়ির হেডলাইটের মধ্যে যে মূল বাতিটার 3টা বা 4টা ইয়ে থাকে, ভিতরে আগুনটা যেখানে জ্বলে, কয়েলটা 3টা বা 4টা ইয়ে থাকে না, বাল্বের ভিতরে 4টা এরকম ইয়ে থাকে এবং মাথার মধ্যে একটা কানেকশন থাকে, ওইটা মেইনলি জ্বলে। আর এই জ্বলনটার কারণে এখানে আলোর সৃষ্টি এবং এটা দূর পর্যন্ত যায়। কিন্তু এই যে 3টা 4টা এখানে পিলারের মতন আছে, হ্যাঁ, এবং এই 4টা পিলারের মাথায় একটা দড়ির মতন, আর ওই দড়িটাই জ্বলতেছে। আচ্ছা বলুন তো, কার চোখ এরকম আছে যে এখান থেকে তাকাইবেন ওই মাথায় গাড়িটা এমনি তার গভীর রাত্র গাড়িটা যখন হেডলাইট মারলো তা আপনি ওই রেখাটা দেখেন কি আছে? কি দেখেন?
দেখা যায় না, এর ভিতরটা কেমন দেখে? আপনি ওইটা তো দেখেনই না, এটার পরে যে বাল্ব এটাও দেখেন না, বাল্বের পরে যে গ্লাস এটাও দেখেন না, আর গ্লাসের পরে যে আলোটা আসতেছে, আমরা তো যাদের আমাদের চোখে ডিস্টার্ব, এরা ওই আলোটাও দেখে না, এটারে মোটা করে কিছু একটা জানি দেখে। আমি যখন চশমা থাকে না তখন দেখি যে মোটা একটা কিছু, আর এরপরে চশমাটা লাগাইলে এবার অনেক ঝামেলা কমে গেছে, তারপরে এখন মোটামুটি ইয়েটা দেয়, তারপরেও কিন্তু ওই বাল্ব দেখা যাবে। এই যে বাল্বের ভিতরে যে চারটা ইস আছে, এটা হইল নূর। আর আমি পর্যন্ত মাইজগানে যা আছে, চোখওয়ালার জন্য একরকম, দৃষ্টিশক্তি কমওয়ালার জন্য একরকম, বেশিওয়ালার জন্য একরকম, চশমা অবস্থায় একরকম, চশমা ছাড়া অবস্থায় একরকম, এগুলোকে বলা হয় হিজাব, এগুলোকে বলা হয় জিলাল, যেগুলো নূর নয় তবে নূরের ছায়া। হিজাবুহু আন-নূর, বলা হয়েছে যে আমার নূরের ছায়াও নূর। এটা আমার বুঝে আসতো না, যখন চশমা খুললা দেখতেছি একরকম, লাগাইয়া দেখতেছি আরেক রকম, তখন বুঝলাম যে নূরের ছায়া নূর কেমনে হয়, নূরের ছায়া নূর কেমনে হয়। হ্যাঁ, ছায়া তো অন্ধকার অনেক কথা, কিন্তু ছায়া কি হইতে আছে, নূর হইতে আছে। নূরের ছায়া নূর, চশমা খুললে নূর দেখা যায়, চশমা লাগাইলে নূরটা দেখা যায়, খুললে ছায়াটা দেখা যায়। পরিষ্কার হয়েছে ইনশাআল্লাহ। তো এবার ওই যে জাতকে অনুধাবন করা, জাতকে তো অনুধাবন। আচ্ছা, আরেকটা কথা, আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, এটা নিয়ে যখন মোরাকাবা চলতেছে 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 চলতেছে, তো ধরেন জাতের সায়ের ফিল্লার ডিউটি হইল আসমাউল হোসনা। তো আসমাউল হোসনা নিয়ে যখন মোরাকাবা চলতেছে, বলে এইটাই আল্লাহকে চেননের, এটা তো কথা অনেক লম্বা কথা আছে, কিন্তু তিনি কত বড়, আসমাউল হোসনা তো অনেক বড়, একটাকে তো কভার করা যায় না, এরপরে এতগুলো তাও আমাদের জন্য এতগুলো দেওয়া আছে কতগুলো, কোটি কোটি, মানে আছে কতগুলো, এটা অনুমান করতে আসি যে দৃষ্টিটাকে যখন আপনি আসমাউল হোসনার বাইরে নিয়ে যাবেন, তার জাতের মধ্যে নিলে আপনি তো দৌড়াইতে আসেন, আপনার সামনে যত দৌড়াইতে আসেন আসমাউল হোসনার এলাকাটা তত ছোট হয়ে আসতেছে, মিনিমাইজ। আপনি তো দৌড়াইতে আসেন সামনে, আপনার সামনে যত এক্সপান্ড হইতেছেন এটা তত মিনিমাইজ হইতেছে। দৌড়াইতে দৌড়াইতে এটা একসময় নাই, দেখা যায় না। মানে যেটাকে আপনার বুনিয়াদ বানানো হয়েছে এইটাই তখন হারায়া যায় তার অসীমত্বের মধ্যে। আপনি সামাল দিতে পারবেন সেই অসীমত্বের মধ্যে। আমার যা লইয়া আইছিলাম, বেলাল কও না, যা লইয়া আইছিলাম যে আড়াইয়া, এখন কি আমার কাছে কিছু নাই, আমার কাছে কোনো কিচ্ছু নেই, বলে কই যা লইয়া আইছিলাম দেয়া যায় না, এখন এই সব কোথায় যে হারায়া গেছে। এই অসীমত্ব, আল্লাহু আকবার কবীরা, এগুলো অবশ্য খুব হাই থট, খুব হাই থট। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করেন। সেই মানে এক একটা শব্দ আল্লাহ শব্দ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এইটাকে তো কভার করা। আমার এখন এখানে সবক চলতে আছে, আল্লাহ শব্দটা আরো কত আরো কত আরো কত। বর্তমানে আমি মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির কিতাব আমার সবকে চলতে আছে, যে আল্লাহকে আল্লাহ শব্দটা বুঝানোর জন্য। আল্লাহ শব্দ কিন্তু ব্যক্তি নয়, কথা বুঝছেন? শব্দ কিন্তু ব্যক্তি নয়। বেলাল শব্দটা এটা শব্দ, আর বেলাল ভিন্ন।
আর বেলাল শব্দটা হলো বেলালের নাম, নট বেলাল যে বেলালকে মুছে ফেলো, মানে বেলালের কাটতে কুটে মানে এখানে মুছতে কইছে নাম। বেলালকে রঙিন করে দাও, এই বেলালকে রঙিন করতে কইছে নি? বেলাল শব্দটা ভিন্ন, তার ব্যক্তিটা ভিন্ন। আল্লাহ শব্দের সবক। যাই হোক, তো ওই যে কয়টা জানি আমাদের ডিউটি লাগবে, আল্লাহকে জানতে হইলে কয়টা ডিউটি লাগবে? একটা গাড়ি রেডি করতে হবে সায়রে, পথ ক্যালকুলেশন জানতে হবে সায়রে, আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা ধরতে হবে সায়ের ইলাল্লাহ। আল্লাহর জাতকে যতটুকু তিনি আমাদেরকে বুঝনের জন্য পারমিশন দিয়েছেন, ব্যবস্থা করেছেন, এটাকে বলা হয় সায়ের ফিল্লাহ বি আসমা ইল্লাহ, সায়ের ফিল্লাহ বি আসমা ইল্লাহি ওয়া সিফাতিহি। আপনার বুঝ মতন হইলে কিন্তু আবার এটা হয়ে যাবে বাউল, এটা হয়ে যাবে হিন্দু দর্শন, এটা হয়ে যাবে অন্য কিছু। যেহেতু আপনার বুঝ মতন, কার বুঝ মতন হইতে হবে? আল্লাহর আসমাউল হোসনার বুঝ মতন। আপনার বুঝ মতন হইলে নো অ্যালাউড। এখানে লোকেরা ভুল করে, কারণ ওই বেটা তো নিজের মতন এখন আল্লাহ বানাইতে আছে। আর আপনি আল্লাহ বানাইলে হবে না। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউ বিহা, এইটা দিলাম, এর ভিতরে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। যদি সুযোগ দেন তাহলে বেটারা কত রকম বানায়। এদেরকে বাউলরা কি করে, যোগীরা কি করে, সন্ন্যাসরা কি করে, বৌদ্ধরা কি করে, খ্রিস্টানরা কি করে, এরকম যুগ হিন্দু সাধকরা কি করে, এইসব করে। কারণ তাদের কাছে তো ওই আসমাউল হোসনার বাউন্ডারি নাই, আসমাউল হোসনার সেই সীমানা তাদের কাছে রক্ষিত নাই, ওদের কাছে কেউ বলেও নাই। কারণ আমরা, আল্লাহ পাক আমাদেরকে এই ব্যালেন্সটা দিয়েছেন কোরআনের মাধ্যমে। এর আগে কোনো পয়গম্বরকে এই ব্যালেন্স দেওয়াই হয় না, কারণ ওরা পারবে না, ওটা পারার সময় ছিল না। ওদেরকে একটা শব্দ, দুইটা শব্দ, হিন্দুদেরকে দেওয়া হয়েছে ওম, এই একটাই, আর কোনো শব্দ নেই। খ্রিস্টানদের এরকম দেওয়া হয়েছে তিনটা, ইহুদিদেরকে দেওয়া হয়েছে 5টা না 6টা, আর মুসলমানকে দেওয়া হয়েছে 30 পারা। এক একটা শব্দ, এক একটা অক্ষর, এক একটা নোক্তা, এক একটা জের জবর, সব গণা। যাই হোক, তো এই কোরআন সুন্নাহর অবলম্বনে আসমাউল হোসনাকে আপনি হৃদয়ঙ্গম করা, এখানেও আবার 3টা পর্ব আছে। কয়টা পর্ব? 3টা পর্ব। আপনি আসমাউল হোসনাকে যে হৃদয়ঙ্গম করবেন, কয়টা পর্ব? 3টা। একটা হলো ওই আসমাউল হোসনার সাথে আপনার সম্পৃক্ততা, মানে একটা নার্ভ আছে প্রত্যেকটা ইসমের সাথে, প্রত্যেকটা বস্তুর নার্ভ আছে। হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আসমাউল হোসনা এগুলো হলো ইল্লাতুল ইলাল, বলেন না ইল্লাতুল ইলাল, মানে প্রতিটা বস্তুর সঙ্গে, প্রতিটা মখলুকের সঙ্গে এই আসমাউল হোসনার একটা সূক্ষ্ম যোগাযোগ। এগুলোকে বলা হয় লতিফা, এগুলোকে বলা হয় লতিফা। আমরা 6 লতিফা 10 লতিফা এটি কই আমাদের এক্সারসাইজের জন্য এদিন লাগে, নতুবা এই নার্ভের পরিমাণ অনেক, নার্ভের পরিমাণ। আসমাউল হোসনাকে বেসিক ভাবে হযরত মুহিউদ্দিন মুহাম্মদ ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 3টা পর্বে, কয়টা পর্বে? 3টা পর্ব। এই আসমাউল হোসনার সাথে সম্পৃক্ততা প্রথমে হলো যে আপনার নার্ভটাকে চিনতে হবে, মানে আপনার সাথে ওই ইসিমটার নার্ভটাকে, এটা চিনতে হবে। কারণ আপনার রাস্তাটা না চিনলে ঢুকবেন কেমনে? 2 নম্বর হইল যে এই শব্দটা আল্লাহ পাক আমাকে শব্দটা বলেছেন, আল্লাহর এই শব্দ চয়েস করার মধ্যেই তার রূপায়ণ দেওয়া আছে। আপনি দেখবেন সংবিধানের এক একটা শব্দ,
এটা কিন্তু দাড়ি কমাকেও কিন্তু অর্থ করা হয়, যে এখানে দাড়ি হওয়ার কারণে অর্থটা এরকম, কমা হওয়ার কারণে অর্থটা এরকম, ইনভাইটেড হওয়ার কারণে অর্থটা এরকম, এবং এই শব্দ না হইয়া ওই শব্দ হওয়ার কারণে তার মিনিং এর আছে না এরকম, কমা না থাকলে আরেকটা মিনিং হয়ে যাবে। ন, এটা দৈন্তান্ন লিখলে একটা, মূর্ধন্য লিখলে একটা, তারপরে ওকার দিয়া কথা কয় কর ও, আবার কর, যে এই যে ওকার কেন দিল, নিশ্চয় তার মধ্যে কোনো বিষয় আছে। এই যে মানুষের বানানো এক একটা শব্দকে যদি এতটা ওজন আমরা দেই, আল্লাহর শব্দ বলুন, আল্লাহর আল্লাহ পাক বলেন তোমাদের শব্দ চয়েস করার ক্ষেত্রে ভুলভ্রান্তি হইতে পারে, কিন্তু আমি আমার শব্দ চয়েস করার মধ্যে কোনো কি নাই, ভুলভ্রান্তি নাই। এই জন্য বুজুর্গানে দিন খুব ভালো রাস্তা পাওয়া গেছে, কয় যে এটা যেহেতু অকাট্য, কও না কাজে আল্লাহরে তো আর সামনে গিয়া পাইতেছি না, অকাট্য জিনিসটা তো পেয়ে গেছি। এইটার উপরে যতটা আপনার অ্যানালাইসিস করবেন, যত এটাকে আপনি রস নিবেন, পুরা পিওর মধু পাইবেন। পিওর কি তা সায়ের ফিল্ডার জন্য ভালো রাস্তা দেওয়া আছে কিনা, সাবধান মতন চলতে হয়। তো প্রথম হলো নার্ভটাকে আবিষ্কার করা, সূত্রটা জানা। 3 নম্বর, 2 নম্বর হইল এটাকে তার চৌহদ্দিটাকে বুঝা, হ্যাঁ, আল্লাহর শব্দটা। 3 নম্বর হইল আপনি যা বুঝলেন এটাকে আপনার জীবনে আনা। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তাখাল্লাকু বিআখলাক, আল্লাহর মহানত্ব আপনি চিনলেন, আর আপনি একটা পাষাণ লোক হইয়া থাকলেন, তো আপনার জবান সেই মহানত্বের প্রকাশ করার কোনো অনুমতি নেই, কারণ আপনি প্রকাশ করতেছেন মহানত্ব, আর আপনার জবান হইল পাষাণ, হবে না। এজন্য যতটুকু জানা অতটুকু আবার তাখাল্লুক, মানে নিজের জীবনে আনা। কয়টা হইল? 3টা। সূত্রটা নার্ভটাকে জানা, আয়তনটা তাহাক্কুক, একটা হলো তাআল্লুক, তাহাক্কুক, তাখাল্লুক, বলেন না, তাআল্লুক, তাহাক্কুক, তাখাল্লুক, এই 3টা শব্দ। কার শব্দ এগুলো? হযরত মহিউদ্দিন ইবনুল আরবি, সুবহানাল্লাহ, অনেক বড় বুজুর্গ ইবনুল আরবি। ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হইল তাআল্লুক, 2 নম্বর তাহাক্কুক, 3 নম্বর তাখাল্লুক। সূত্রটা, নার্ভটা জানা, আয়তনটা বুঝা, নিজের চরিত্রে তার বাস্তবায়ন আনা। তো এই 3টা সূত্রে প্রতিটা ইসিমকে, আবার আপনার জন্য কিছু ইসিম স্পেশালিটি আছে, মানে আপনার একটা তো আপনার একবারেই স্পেশাল, এটা না হলে আপনি আগাইতে পারবেন না। এরপরে কিছু গ্রুপ থাকে, আবার আমাদের বাড়িতে বৃষ্টির যে পানিটা জমছে, এইটাও কিন্তু বঙ্গোপসাগরে, আরব সাগরে গিয়া পৌঁছায়। বিশ্বাস হয় আপনাদের? আমাদের বাড়িতে ঢাকায় তেজগাঁয়ে যে পানিটা জমছে বৃষ্টির কারণে, নোংরা হোক বালা হোক, এটা বিভিন্ন পথ হইয়া গড়াইয়া গড়াইয়া এটা সমুদ্রে যায়। বিশ্বাস হয় আপনাদের? যায়, এটা ঠিক। সমুদ্রের পানি এখান থেকে যায়, এখানে আবার সেখান থেকে উঠে, ওইটা আবার আসমান থেকে এটা আপনার পরিশোধিত হইয়া আবার এটা হিমালয়ে যায়, হিমালয়ে গিয়ে আবার সেখানে ঝরে, সেখান থেকে আবার এটা বঙ্গোপসাগরে। এই তো রানিং হয়েছে, তাই না? রিসাইকেল। আপনাকে চিনতে হবে যে কোন কোন পথে যায়, এটাকে বের করা, এটা কোন কোন পথে যায়, যে আপনাকে পরিশোধিত করা হচ্ছে, যে রিসাইকেলিং যে চলতেছে। আপনি ওই মহাসমুদ্র হইল আসমাউল হসনার সবগুলো, আপনি 1টা 2টা 5টা 20টা হইয়া আপনি দেখা যায় যে ওই 99টার সঙ্গে আপনি যুক্ত। এই যে পথটা, এটাকে চিনন লাগে।
চিনিন্নার সঙ্গে থাকন লাগে, এটারে কয় ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। আজকে এটা কাভার করবে না, এটা আবার এটার মধ্যে আবার বালা বুঝ আছে, গলত বুঝ আছে, এটি আরেকদিন লইয়া বইতে হইব। আজকে সায়েরটা শেষ করি। 4টা গেছে। 4টা গেছে না? আর দুটি আছে। তাইলে কোনটা কোনটা গেছে কও না? সায়েরে আনফুসি, সায়েরে আফাকি, সায়ের ইলাল্লাহ, সায়ের ইল্লাহ। সেখানে যাওয়ার পরে আপনার অনেকে আছে যে নেশা পাওয়ানোর পরে সে মানে এক পাগলামি, নতুবা এই পোকাটা আলোর মধ্যে আইসা এরকমভাবে কেন বারবার নিজের কপালটা ঠুকাইতে আছে, ততক্ষণ পর্যন্ত সে তার কপালকে আলোর গায়ে আঘাত করা বন্ধ করতে পারে না, করে না, যতক্ষণ পর্যন্ত তার লাশ মাটিতে না পড়ে। This is the fact. সেখানে যাওয়ার পরে মানে অনেকেই আর এখান থেকে সে ছুটতে পারে না, সে ছুটতে চায় কিন্তু ছুটতে পারে না, তাকে কেউ বাধ্য করছে তা না, কিন্তু সে ছুটতে পারে না। এটা এদেরকে বলা হয় মুস্তাহলিকিন। আল্লাহ আকবার কাবীরা। এবং সে সেখানে তার কাছে এত মানে প্রাবল্য গালবাই, এ গালবাইটা এরকম হয়ে যায় যে সে আল্লাহ ছাড়া কিছুই তার কাছে ভালো লাগে না। আচ্ছা বলেন, যে বন্দাটা আল্লাহ ছাড়া কিছুই তার কাছে ভালো লাগে না, সে শরীয়ত সুন্নতের বাইরে যাইব? শরীয়ত সুন্নত ওলারে কেউ বলতে তুই বেড়া প্রাইমারি স্কুলের ছাত্র, আর আমি যেটা আছি ইউনিভার্সিটিতে আছি, মানে আমি আল্লাহ ছাড়া কিছু দেখিয়ে না, কিছু বুঝিয়ে না। এটা কি মজজুব নাকি? না, মজজুব হওয়া জরুরি না। মানে সে আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের সুন্নত তো আছেই, কাজেই এটাই আমি কইতেছিলাম, যেই লোকের জীবনে শরীয়ত সুন্নতের তোয়াক্কা নাই, সে যদি কয় আমি পোকা, হবে না, বলে কোনি দেওয়ান লাগবো না, আসলে বোকা। হ্যাঁ, আমি আলো পোকাটা যেরকম আলো ছাড়া কিছুই বুঝে না, যতক্ষণ না তার লাশ মাটিতে না পড়বে। হ্যাঁ, সেই পোকার মতন এশক মোহাব্বতের কোনো দাবিদার যদি দাড়ি কামাইল, সিগারেট খাইল, আল্লাহ পাক কিছু বুঝ দেমাগ কিছু রাখ্য যে কোন মাকামের কথা বলতেছে আর কি আমল করতেছে, এটা খেয়াল নেই, তাইলে আর কেউ ধোঁকা দিতে পারে না। ওই মাকামে গেলে ওইটা হইল যে রেজা ও তসলিম, বলেন এটা হইল জামে কি তসলিম ও রেজা। মোহাব্বতের পরে সে রেজা ও তসলিমের এমন জগতে সে পৌঁছে গেছে, আল্লাহ কইতে আছে বাজ্জা, না আমি যাব না, তার বাজ্জা আলাদা নাম আল্লাহ খেলতে যে আসে সে আসে, রাজিঈন, এদেরকে বলা হয় রাজিঈনা ইলাল খালক। আর যে আসে না তারা কয় মুস্তাহলিকিন। আল্লাহ, এটি তো কিতাবের মধ্যে আছে, মানুষও আছে, এটা জান না। আরেক বেড়ায় কয় যে মেডিকেল কলেজে ঢুকছে, ঢুকিয়া পড়ায় এত সাদা কর্তা গাত, পড়ে এইটিও সাদা কর্তা গাত। ও বুঝছি তো গ্রাম দেশে গিয়া সাদা কর্তা একটা বানাইয়া এত চিকিৎসা শুরু করছে। এই গ্রুপও আছে, কন্যা এই গ্রুপও কি দেখতে আইসে। এখন আমরা তো এটি কই, এখন এই কথাগুলোই আমরা জট বানাইছে, আকাম কুকাম করতে আছে, কথা কিন্তু আমাদের এড়িয়ে কইতে আছে। আমি দেখি যে একবার বাউলদের একটা মানে কবিতা, ওদের যে ইয়েগুলো গজল, এগুলো আমি শুনতে আসি। আমি দেখি যে ইয়া আল্লাহ, এই যে সন্ন্যাস বাউল গ্রুপের একটা
আপনার ইসবাত নফি ইসবাত জিকিরের হাকায়েক বর্ণনা করতে আসে। বলে আরে আমার ওয়াজ চুরি করলো কেমনি আমার তারা ওয়াজ এটি তো আমি নফি ইসবাতের ওয়াজ করি, যে লা ইলাহা ইল্লাল্লাহর যে নফি ইসবাতের ওয়াজ, সে আস্ত নফি ইসবাত শব্দই নিয়ে গেছে, নিয়ে এবার টিন 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 নফি ইসবাত গাইতে বলেন। চুরি চামারি সব জায়গাতে আসে রে ভাই। আপনি এগুলো সাবধানভাবে হাঁটতে হবে, সাবধানভাবে চলতে হবে। আপনি নিজের বিবেককে জাগ্রত রাখতে হবে। কামারের দোকানে কোরআন বেচতে আছে, সেখান থেকে কিনবেন না। তো কইতেছিলাম সায়ের ফিল্লাহ, সায়ের ফিল্লাহ, সেখানে থেকে যারা রাজিঈনা ইলা জাহের, হ্যাঁ এদের মধ্যে আবার মানে যে যত ঊর্ধ্বতন সে তত স্বাভাবিক জীবন, বলেন না, যে যত ঊর্ধ্বতন স্যার বলেন, যে যত সিনিয়র মোস্ট তার স্ট্যান্ডার্ড অফ লাইফ তত নর্মাল। হিসাবটা হইল এরকম, যার উরুজ যত উপরে তার নুজুল তত স্বাভাবিক। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কারামত আছে, কিন্তু আবু বকর সিদ্দিকের কারামত নাই, কারণ উনি হইলেন সিনিয়র মোস্ট, এজন্য উনি হইলেন বেশি স্বাভাবিক। আর আব্দুল কাদের জিলানী এতটা উপরের নয়, এজন্য উনি এতটা স্বাভাবিকও নয়। আমরা মনে করি কেরামতি থাকা বুজুর্গি, আর এটাই কইতে আছে কেরামতি না থাকা বুজুর্গ। সাহাবায়ে কেরামের কোনো কেরামত ছিল একটা, জিনিসটার অস্তিত্ব প্রমাণ রাখতে হবে, এই জন্য হয়তো দুই একটা, কিন্তু এগুলো পরবর্তীকালে এত বেশি, কারণ পরবর্তী ওয়ালাদের স্ট্যান্ডার্ড কম, যার ঊর্ধ্বে সবার উপরে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য উনি হলে একেবারেই স্বাভাবিক। মালি হাজার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, একেবারে স্বাভাবিক। আর যার উপরে, এটা একটা বিজ্ঞানের সূত্র আছে, কারে জিজ্ঞাসা করতে হবে তোমরা কও না, বিজ্ঞানের একটা সূত্র আছে, মানে একটা যন্ত্র আছে, এটা তুমি যত একটা মিডল পয়েন্টে রাখিয়া এটাকে যত তুমি উপরে টানবা, এটা নিচেও এরকম অতটুকু নামবে। এটার কি কইতে পারে, মধ্যাকর্ষণ থেকে আপনি এটাকে যত উপরে নিবেন তত অটো তার নিচের বাহুটা নিচে নামবে, উপরে কম নিবেন তো নিচের বাহুটা কম নিচে নামবে, বেশি উঠাইবেন তো নিচের বাহুটা বেশি নামবে। এবার আপনি বলেন যে দায়রায় এমকান থেকে যে এই বাহুটা আমি আল্লাহর দিকে টানতে থাকি, সিফাতের দিকে, তো যেটা যত বেশি উপরে উঠবে তার নিচের বাহুটা তত বেশি নিচে যাবে। তো এই আল্লাহ পাকের সিফাত আসমাউল হুসনাকে মন্থন করা, উপলব্ধি করার ক্ষেত্রে মুরাকাবার তারাক্কি, ঊর্ধ্বারোহণ মুহাম্মদুর রাসূলুল্লাহর সবার উপরে। এই জন্য নিচের বাহুটা সবার নিচে, কারোর মিডল পয়েন্টে তো নিচের বাহু মিডল পয়েন্টে, কারোর উপরে উঠে নেয় তো নিচের বাহু নামিয়ে নেয়। এই যে বৈজ্ঞানিক সত্যটা, আল্লাহ এই ফ্যানটা দিও। তো আপনার যারা সায়ের ফিল্লাহ বলেন না, সায়ের ফিল্লাহ, এটাও কিন্তু আল্লাহকে জানা হবে না, কারণ এখানে আমাদের কাছে টাকা গল্লি আছে কয়টা, পুঁজি আছে কয়টা, 99টা, আল্লাহর আছে কয়টা, অসীম। এই যে তাইলে আমি কতটুকু আছে কতটুকু জানলাম, বরং আমার জানার অংশটা না জানার অংশের সঙ্গে তুলনা করলে জিরো। মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। বুঝে আসছে? তো মেরে ভাই, এগুলো জানিস আছে, এরা বিজ্ঞান পড়াশোনা থাকলে সায়েন্স, তাহলে আবার এটা বোঝা সহজ হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। এই পর্যন্ত যাওন, এটারে কি কয়, সায়ের ইলাল্লাহ। ওইখানে ঘুরে ঘুরে দেখুন,
সায়ের ফিল্লা যাদের হয় তাদের নামাজের কোয়ালিটি ভিন্ন হয়ে যায়। সে আল্লাহু আকবার সেকেন্ডের মধ্যে সে এখন সায়ের ফিল্লাতে চলে গেছে। কারণ এই যে এই জগৎটা হইল, আপনার আগাইলেন তো আগায় গেলেন, আর এখান থেকে পিছনে নেই। প্রথম আপনাকে মুরাকাবায় সেই পর্যন্ত যাইতে টাইম লাগবে, কিন্তু আপনি যতটুকু গেলেন এতটুকু গেলেনই, আপনার মানে ফিরবেন না। যেমন আল্লাহু আকবার সেকেন্ডের মধ্যে সে আপনি যেখানে গিয়ে থামছিলেন, যেখান থেকে আপনি আপনার রিমার্কিং চলছে ঠিক ওখানে। এরপরে আপনি এক একটা অক্ষর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর প্রত্যেকটা অক্ষর আপনাকে এখন আলোকবর্তিকা দেখাইতেছে যে কি সীমানা, কতটুকু কি। এবং একটা ভালো জিনিস, আপনি এটা বড় মজা লাগে যে আপনি নিত্য নতুন ধারণা পান। যদি মুরাকাবার হালত, এটি আমি বলছিলাম যে নামাজকে সক্রিয় করা, গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ, যে আপনি নামাজটা রেডি করেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। যে আপনি আল্লাহু আকবার নিয়ত বান্ধনের সঙ্গে সঙ্গে আপনি দেখেন সূরা ফাতিহা, এটা হইল কসমিক ট্রাভেলিং ফ্রম ইউর ক্রিয়েশন থেকে আপনার আবাদুল আবাদের ঠিকানা। আপনি বলবো আপনি রু জগতের যেই আপনি আলহামদুলিল্লাহ, তখন আপনি একেবারে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, আপনি সেই অবস্থানে নিজেকে জ্ঞান করতেছেন। সেই কুনের জায়গায় আপনি দাঁড়াইয়া বলতেছেন আলহামদুলিল্লাহ। এই সেই মনোযোগটা, সেই স্মৃতিটা, সেই ধ্যান, সেই কল্পনার পরিবেশ শিখতে হবে, পরিচ্ছন্ন করতে হয়, দেখতে হয় এবং অব্যাহত রাখতে হয়। সেখানে দাঁড়াইয়া আপনি আলহামদুলিল্লাহ, আল শব্দটার মিনিং আছে, হামদু শব্দটার মিনিং আছে, লিল্লাহ শব্দটার মিনিং আছে, রব শব্দটার মিনিং আছে, আলামিন শব্দের মিনিং আছে। এট এ টাইম সবগুলো মিনিং আপনার সামনে জাগ্রত এবং একটা দৃশ্যমানতা আখ্যা দাও বলে পারবো না, আখ্যা দাও পারবো, কিন্তু দিমাগের মধ্যে हमने आंखों से देखा नहीं मगर उसकी तस्वीर सीनों में मौजूद है। চোখে দেখি কিন্তু ভাবনা, অনুমান, চিন্তা, এই সব কিছুর একটা চিত্র আমার কাছে আছে। এটা কোনো বস্তুর সঙ্গে আমি এটা মিলাইতে পারি না, এই জন্য তো আঁকতে পারি না। কারণ আল্লাহ পাক বলছেন লাইসা কা মিসলিহি শাই, এটারে কোনো বস্তুর আঙ্গিক দিয়া আঁকনের পসিবিলিটি নাই। বাকি ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, তোমার ধারণাটা রাখতে হবে অতি মহৎ, অতি উচ্চের। তা আমার ধারণা রাখতে হবে অতি মহৎ, অতি উচ্চের, কিন্তু এটাকে কোনো আকৃতির মধ্যে আননের নো পারমিশন। কথা বুঝে আসছে? আকৃতির মধ্যে আসলে তো আটকাইয়ে ফেললাম। आकृतिर मध्य आखने की है गलो जो समझ में आ गया वो खुदा क्यों कर हुआ, अब मैं जान लिया कि तेरी पहचान यही है। इकबाल बोलते हैं। तो এটা হলো সায়ের ফিল্লা। তো সেখানে আপনি গেলে আল্লাহ সম্পর্কে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। নিদেন পক্ষে নামাজটা দুরুস্ত হয়ে গেল, আপনি আলহামদুলিল্লাহ থেকে আমিন পর্যন্ত দেখবেন যে আপনি হাঁটতে আছেন ওই রু জগতে, সেখান থেকে আসছেন দুনিয়ায়, সেখান থেকে যাচ্ছেন হাসরের ময়দানে, সেখান থেকে যাইতেছেন আরশের নিচে, সেখান থেকে তাকাইয়া দিদারের মজলিস দেখতে আসেন, সেখান থেকে পয়গম্বরদের পিছনে পিছনে হাঁটতে আসেন, সেখান থেকে আবার গাড়িতে উঠতে অপেক্ষায় আছেন যে আমি তোমার বাড়িতে। এই যে ট্যুর ট্রাভেল
এটাকে চোখের সামনে রাখা এবং এইটাকে সূরা ফাতিহা পড়তেছেন মানে আপনি হাঁটতেছেন এই অবস্থানে। এরপরে আবার সূরা মিলানোর প্রসঙ্গ, সেখানে আপনি যা পড়তেছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। এই যে আপনি পড়বেন, পড়ানোর সঙ্গে দেখবেন যে ও আল্লাহ, আল্লাহ পাক আমি কি ভাবনায় আছি, আল্লাহ পাক আরো বিশাল জগৎ আপনার সামনে। এই সব কিছুর পরে আপনি যখন রুকুতে যাইবেন তখন এই কথাবার্তা আরো প্রাণবন্ত তার সঙ্গে শুরু। এরপরে আল্লাহ নিজে কইবেন যে তুমি যা কইছো এতক্ষণ সব দিন আমি শুনছি, সামি আল্লাহু লিমান হামিদা। আর তখন বন্দা পাগল হয়ে একটা চিৎকার দেয়, রব্বানা লাকাল হামদ। এগুলো প্র্যাকটিসিং এর মধ্যে আনতে হবে। তো কন্যা প্রথম গাড়িটা রেডি করুন, এটার নাম কি? পথটাকে যাব, দেখবো। এবার যাদেরকে আল্লাহ কাজে যা 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 বাড়ি যা, বাড়ি যা, বাড়িতে গিয়া তো মা বাবা ছেলে মেয়ে আছে, এগুলোকে ভাত খা, কথাবার্তা বল, যা বুঝছো এদেরকে আমার রঙে রঙিন কর। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি। কেউ আসতে পারে, কেউ আসে না, আসতে পারে না। যারা আসে না কেউ মুস্তাহলিকিন বলা হয়, আর যারা আসে এদেরকে রাজিঈন বলা হয়। কি বলা হয়? রাজিঈন। এই যে আসতে হইলে আপনি ছাদে উঠছেন পালা মতন, নাম তো হইলে তো রাস্তা লাগবে, না লাভ দিবেন একটা। রাজিঈন শব্দটা কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? ওই রাজিউন, রাজিউন, হ্যাঁ বুঝে গেছে। ওই রাজিউনটাই হালাতে নসবি জরুরি রাজিঈন। হালাতে রফঈতে হইল রাজিউন, আর হালাতে নসবি জরুরিতে হইল রাজিঈন, একই শব্দ। তো আপনার আসার যেই ব্যবস্থাপনা, যেই কাজ, আসার সময় জিম্মাদারি সহ আসতেছে। কি নিয়া? জিম্মাদারি সহ। আপনি এমনি তো আপনাকে একটা জিম্মাদারি, এখানে আপনার প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। এইটাকেই বলা হয় বেলায়েত। এটা কি বলা হয়? বেলায়েত। এই বেলায়েতের সিল লাগলো যে যাও। অন্য যারা একটা সময় ছিল সে পর্যন্ত দেওয়া হয়তো নবুয়তের সিল, আর এটা হলো এখন হলো বেলায়েতের সিল। নবুয়ত নেই, নবুয়তের ছায়ায় বেলায়েত। নবুয়তের ছায়ায় যে আপনি আসতেছেন, হ্যাঁ আপনাকে একটা কিছু দিতে হবে তো, নতুবা আপনি কথা কইতে হইলে, বুঝাইতে হইলেও তো একটা লাগে তো। এইটা হইল বেলায়েত, এটা হইল বেলায়েত। আপনার সঙ্গে বেলায়েত মানে কি? বেলায়েত মানে আপনার রুহানিয়তের সুস্থতা এবং তারাক্কির একটা নিসবত আল্লাহর সঙ্গে লেগে থাকা, যে আপনি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাম করেন না এবং আপনার কাজগুলোর পেছনে আল্লাহ পাক বলেন যে আমি তত্ত্বাবধান করি। এইটাই বেলায়েত। তো এই যে আসতে, এদেরকে বলা হয় রাজিঈন। এই পথটাকে বলা হয় সায়ের আনিল্লাহ। সায়ের আনিল্লাহ, সায়ের আনিল্লাহ। রাস্তায় চোর ডাকাতের অনেক ভয় আছে, কারণ আপনি সেখানে গেছেন তো শয়তান কি এটা দেখে নাই যে আমার এবং আমার বাহিনীর সকল কিছু বন্ডল করাইতে ওইখানে গেছে গা, আচ্ছা নামুক, রাস্তা তার আটকাবো, বলেন না? রাস্তায় তারে এই যে এই জন্য সায়ের আনিল্লাতেও অনেক হিসাব কিতাব, যে শত্রু দুশ্মন কিন্তু অনেক আগের থেকে বেশি, কারণ আগের থেকে কি বেশি। এবং আমাকে পরাজিত করলে সে যে কত খুশি হবে, কারণ আগে পরাজিত করেন আর এখন পরাজিত করার মধ্যে অনেক ব্যস্কম আছে। হ্যাঁ, এজন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আবার ওই রকম যে আমাকে এখন পরাজিত করলে এটা কিন্তু অন্য হিসাব, আপনাকে 100% কেয়ারফুল। জীবন চলে যাবে কিন্তু আপনি ছাড়তে পারবেন না। পয়গম্বর তার একটা লোক লাব্বাইক বলে নাই,
আল্লাহ রাসূল বলেন যে বহু পয়গম্বর আছে, একটা মানুষও কি পায় নাই, লাভবাহিক কন্যা পায়নি, কিন্তু এক কদম সরে নাই। কারণ তিনি তো দায়িত্ব লইয়া নামতেছেন, এখন কদম সরলে তো উনি নিজেও ধ্বংস হয়ে যাব। এজন্য যে ফামা ওয়াহানু ওয়ামা কোরআন শরীফের মধ্যে আসছে যে এরা, হ্যাঁ মানে এরা কখনো হীনবল হইতেই ভবনের চিন্তাই করে না যে জান যাবে, প্রাণ যাবে, সংসার যাবে, টাকা যাবে, পয়সা যাবে, বংশ যাবে, কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে আসছি এই দায়িত্ব থেকে আমি এক চুল স্মরণের নো পসিবিলিটি। ওমা দউফু ওমাস্তাকাম, আছে না কথাগুলো? এই যে এটা হলো সায়ের আনিল্লাহ, বলেন না সায়ের আনিল্লাহ। আপনি এবার আসতেন স্বাভাবিক জীবনে এবং আল্লাহ পাকের বন্দাদের কাছে, মখলুকের কাছে আপনি এই কথাটা জানানো, पैगाम পৌঁছান, এই पैगाम পৌঁছান, দাওয়াত আদউ ইলাল্লাহি আলা বসীরাতিন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বসীরাতিন। এই রাস্তা এটা আল্লাহর রাস্তা, আমি মানুষকে এই রাস্তার সন্ধান দেই, জান্না বুজ্জা শূন্যা দেখা কইয়া সিল লইয়া, ঠিক আছে কিনা? জান্না শূন্যা বুজ্জা দেখা খাইয়া মজা পাইয়া তারপরে কইতে আসি, এটা লেখা বসীরত। বলি নবী যে দাওয়াতটা দিচ্ছেন, সায়ের ফিল্লা গিয়া এটা বুজ্জা শূন্যা দেখা খাইয়া সব কিছু করে তারপরে আমি এটা মুখস্থ হাটের থেকে বাজারের থেকে কথা পাইয়া তোমাদেরকে জানাইতেছি তা না। এটা আলা বসীরাতিন, বলেন না আলা বসীরাতিন। আয়াতটা পড়েন না, কুল হাদিহি সাবিলি, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এটা আমাদের জন্য বড় প্রিন্সিপাল সাহেব বড় একটা প্রশ্ন করে। আল্লাহর হাবিব, আল্লাহ পাক বলতেছেন আল্লাহর হাবিবের কথা যে আমি মানুষকে আহ্বান করি, আমি জান্না শূন্যা বুজ্জা দেখা আলা বসীরাতিন আনা এবং আমার পরের লোকেরা, মানে আমি জান্না শূন্যা বুজ্জা এদেরকে বুঝাইয়া দিয়ে গেছি, এরা আবার ওদেরকে বুঝাইছে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি আলে ওলামার হাতে এই আমানত আছে, তোমরা এটা বুঝতে পারো। আল্লাহর হাবিব যদি ওই সিলসিলার মধ্যে আমাদেরকে আটকায়া না লইতেন, আল্লাহ পাক যদি আটকায়া না দিতেন, তাইলে না আমাদের কথার কোনো দাম হইতো, না কোনো ইজ্জত হইতো। এখন আল্লাহ যেহেতু এদেরকে লাগায়া দিছে, পয়গম্বর যেহেতু এদেরকে লাগায়া দিছে, তো এদেরকে রক্ষণাবেক্ষণের একটা দায়িত্ব তো লাগাইনগো আছে, কথা কয় না আসে না? এটা আপনি আমারে সেখানে লাগাইয়া দিবেন, এরপরে লোকেরা আমারে কি লাইব, আপনি কোনো কথা কইবেন না। আল্লাহ আকবার কবীরা। এগুলো আপনারা মুরাকাবাতের এই সবকের উপরে, আমি কিন্তু এখনো কাউকে সবক দিতে শুরু করি নাই, কাগজটা মাত্র দিছি। হ্যাঁ, এটা আগে বুঝালো, এটার জন্য 3 দিন রোজা রাখতে হয়, এরপরে একান্ত সময়ে আমাকে বলতে হবে, এরপরে আমি প্ল্যানিং এটা আপনার সঙ্গে কইয়া বললে বলে কিন্তু কাম শুরু হইল। এরপরে 35 সবক, এরপরে কয় সবক? 35 সবক। 35 প্রথম সবকটার উপরে এটা তোমাদেরকে দিছিলাম মনে হয়, লেখা আছে। এই লেখাটা তুমি যাদের কাছে সম্ভব, যাদেরকে সম্ভব আগে হাব্বাব বুঝালন, হাব্বাব বুঝা বালা লাগলে ফিল্ডে নামবেন, আর বালা না লাগলে কুদা খামোখা গাড়ি নষ্ট করে লাভ নেই। কারণ এটা সবাই করতে হবে জরুরি না। আপনারা সবার জন্য 6 তসবিহ 12 তসবির আম সবক, কিন্তু এইটা দিতে হইলে এইটা আগে 3 দিন রোজা রাখতে হইতে হইব। এটা আছে বেলালের কাছে, আছে বেলালের কাছে। আজকে কি আনছুনি? যে কোনো 3 দিন এই নিয়তে রাখতে হয়। রাখিয়া এটা আপনি আপনার প্রিপারেশনটা কমপ্লিট রাখবেন, যে আমি প্রিপারেশন কমপ্লিট,
যে আমি 3 দিন এই জন্য রোজা রাখছি, রাইক্কা এখন সবক নিতে আসছি। তারপরে আপনি মুরাকাবাতের এই সবক এক নম্বর সবক লন না, যদি সাহসে কুলায়। এটাই বেলাল, তুমি এটা কপিটা নিয়ে আসতে পারলে ভালো ছিল। হ্যাঁ, আগামী সপ্তাহে নিয়ে এসেন, কপিটা নিয়ে এসে। 3 দিন রোজা রাখার পরে যেদিন হবে এই দিন ওই দিনে জরুরি না, আপনি 3 দিন হইল, এটা আপনার সিদ্ধান্ত। আমি পাকা, আপনার সিদ্ধান্তটাকে আমি পাকা বলে মনে করব তখন যখন আপনি এই পারপাসে 3 দিন রোজা রাখতে পারছেন, একটা না। কারণ আপনি আমার কইবেন যদি আমি তো আর আমি বিশ্বাস করে নিলাম এইটা এই হবে না, এটার জন্য আমি মুরিদ করাবো, 6 তসবিহ 12 তসবিহ সবক দিয়ে দিব। কিন্তু এইটার সবক দিতে হইলে 3 দিন রোজা রাখছেন এক নাগাড়ে, হ্যাঁ, তাইলে আপনি রাইক্কা থাকলেন, তাইলে আমি বুঝবো যে শিওর। আর যদি না রাখছেন তাইলে হুদা পারবেন না, কারণ আপনি প্রথমটাই তো পারেন নাই, প্রথমটাই তো আপনি পারেন নাই। ওই বেটা কয় হুজুর আমার ইসমে আজম শিখা। তো কী করছিল, ইন্দুরের বাচ্চা একটা প্যাকেটের মধ্যে ঢুকাইয়া কাগজের প্যাকেট দিয়া কয় যে এটা ওই দোকানদারকে দিয়ে আসো। তো দোকানদার বাচ্চারা তো লাফাইতে আছে, তো মানে মুরিদ কী করছে, কী লাফায়, তো একটু ফাঁক করে এটা যখন তাকাইতে চেষ্টা করলো তো বাচ্চা লাভ দিয়ে বাইরে আছে, কই গেছে গা আল্লাহ। এখন দোকানদারের কাছে খালি প্যাকেট লইয়া গেছে, দোকানদারে খালি প্যাকেট লই আইসো কি লেগে, হুজুরে তো খালি প্যাকেট পাঠায় না। তো হুজুরে কী ব্যাপার খালি প্যাকেট, কয় যে হুজুর আমি একটু খুলছিলাম। কয় যে এই জন্যই তোমাকে ইসমে আজম দেওয়া যাবে না, কারণ তুমি নিজেকে কথার উপর, আমি বলছি যে তুমি এটা ওখানে পৌঁছাও, খুলতে তো তোমাকে অনুমতি দেয়নি, তুমি নিজেকে এতটুকু সবর করাইতে পারো নাই, তোমার মধ্যে যোগ্যতার পরীক্ষার জন্য আমি তোমাকে এটা দিয়ে পাঠাইছিলাম, তুমি ফেল মারছো, কাজে আবার পাশ করলে তারপরে। এত আপনার কারুর হাতে আপনি রাইফেল দিবেন, তাইলে তাকে আপনি চেক করে দিতে হবে, কারণ আপনি তার হাতে রাইফেল ছেড়ে দিচ্ছেন, সে তো এখন যে কোনো মানুষকে গুলি করতে পারবে। কাজে তাকে আপনি ওই কনফার্মেশন ছাড়া, যে কনফার্ম নয় তাকে রাইফেল দেওয়া যাবে না, আর রাইফেল দিতে হইলে তার কাছ থেকে কনফার্মেশন আপনাকে হইতে হবে। তো এখন মোটামুটি এই পর্যন্ত, পাবলিক পর্যন্ত যে আপনি আসলেন, এবার পাবলিকের নার্ভ বুঝাও। আপনি পাবলিকের নার্ভ বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, জগৎকে বুঝতে হবে। আর এক সবক আমি মনে করি, আমি আমার ভাষায় বিজ্ঞানকে বুঝতে হবে, সমাজকে বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, তার মন বুঝতে হবে, এবং মনের বিভিন্ন আপনার বৈশিষ্ট্য জানতে হবে। শরীরের বৈশিষ্ট্য না হোক, আপনার কর্মক্ষেত্র হইল মন, তো মনের বৈশিষ্ট্য জানতে হবে, এবং কার মন, কোন কোন মন, শিশু মন, কুফর মন, ইমানের মন, বাঙালি মন, পাকিস্তানি মন, ইন্ডিয়ান মন, মদখোর মন, তারপরে তাহাজ্জুদ গুজার মন, সব মন কিন্তু একরকম না। প্রত্যেকটা চেহারা যেরকম ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মন এরকম ভিন্ন। এগুলো খুব সোজা না, এটা বুঝুন্নার সঙ্গে যোগাযোগ করেন, ব্যবুজ্জার সঙ্গে যোগাযোগ করে লাভ নাই। এটাকে বলা হয় রক্ত গ্রুপ মিলন লাগে। গ্রুপ না মিললে হুদা খামোখা আপনি ঘুরবেন, কাম হবে না। তো এই যে তার ফিরে আসা, সায়ের আনিল্লাহ, এই পেগামটা আপনার খলিফা, আল্লাহ পাকের জিম্মাদার, আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহওয়ালা জিন্দগি, তাকওয়া, ইমান, আমল, আখলাক, আল্লাহর রং, আল্লাহ পাককে জানা, আল্লাহ পাককে চেনা, আল্লাহ পাককে বুঝার এই উপলব্ধিটা, এটা মানুষ পর্যন্ত পৌঁছে যাক। পৌঁছতে হইলে আপনাকে এরকম সংগঠন করতে হবে, কিংবা তবলিগের মতন জামাত বানাইয়া মানুষের বাড়ি বাড়ি যাইতে হবে, নো নিড। পয়গম্বর যেমন গেছেন তা না, তবলিগের মধ্যে জামাত বন্দি করা হয়, ইটস গুড, কিন্তু দিস ইজ দ্য ওয়ে তা নয়, এইটাই একমাত্র পথ তা নয়, হাজার পথ। বিশেষত যেই পথটাকে আপনার বুজুর্গানে দিন পছন্দ করছেন,
সেটা হইল যে তুমি তোমাকে নুরানি বানাও। বলেন না, তুমি আপনি তো হাত তো গুটাইলেন না, তুমি তোমাকে নুরানি বানাও। আরেকজনের হাত খোলেন, আরেকজনের বাড়িতে গিয়া যদি কোন যে আমার আইডিওলজিটা আপনি নেন, তো কজি টিয়া দিতে হইব, ভাত খাওয়াইতে হইব, আমার ছেলে চাকরি দিতে হইব, আপনার আইডিওলজিটা আমি নিব খামোখা, আমার কোনো কিছু পাবো না আমি। কারোর কাছে আপনি চাপায়া দেওয়ার কোনো কাহিনীই করবেন না। আপনি ওই যে আবার লন না যে নিজেকে নুরানি বানান, আপনি নিজেকে এতটা নুরানি বানান এবং জগৎ থেকে নিজেকে, আমি পৃথিবীর কাছে কোনো কিছু চাওয়ার নেই, বলুন পৃথিবীর কাছে কোনো কিছু চাওয়ার নেই। আবার বলুন, আমি পৃথিবীর কাছে কোনো কিছু চাওয়ার নেই। আবার বলুন, পৃথিবীর কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই। এই কথাটা আপনাকে রাখতে হবে এবং আপনি নিজেকে নুরানি বানাইতে হবে। তাইলে দেখবেন যে দাওয়াতের দুয়ার খুলে গেছে। কাউকে মরা লাশ, মায়ের মরা লাশ আরেকজনের বাড়িতে রাখনের চেষ্টা করবেন না। যে আমরা যে আল্লাহ মাফ করুক যে গাস্ত করি, এটা করি, এগুলো কিন্তু আল্লাহ রসুল এরকম গাস্ত করছেন তা না, এটা ভালো কাম, এটা খুবই বুদ্ধিমত্তার কাম। আমাদের বুজুর্গ হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সহ ওনারা করছেন, কিন্তু সাহাবায়ে কেরামের যুগে এটা ছিল না। সাহাবায়ে কেরামের যুগে কোনটা ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল যে তুমি নিজেকে নুরানি বানাও, এতটা নুরানি বানাও যে পৃথিবীর যত পোকামাকড় সব পাগল হইয়া তোমার এখানে আত্মহুতি দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এইটা বানাও। তুমি বলবো যে নো নো, আমি কাউকে এলাও করবো না, নিব না, কাউকে এলাও করবো না, নিব না, আর ওরা বলবে যে নিতে হবে, না নিলে এখানেই মরে গেলাম, দেখো লাশ পড়ে আছে। পদ্ধতি দুইটা, একটা হলো ঠেল্লা দেওয়ান, আর একটা হলো ইতারা আইসা টাইনা নেওয়া। ঠেল্লা দেওয়ান, টাইনা নাও। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন সেটা হলো যে অন্যেরা আইসা টাইনা নিতেছে, আর আমরা যেটা করি এটা হলো আরেকজনকে ঠেল্লা দিতেছে। তো এই যে এটাই হলো দাওয়াতের মূল, যেটা সাহাবায়ে কেরাম করতেন, আম্বিয়ায়ে কেরামের ছিল। যেমন আল্লাহর রাসূল সারা দুনিয়ার জন্য, ঠিক আছে না? কিন্তু আল্লাহ রসুল কি সারা দুনিয়া গেছে? আল্লাহর রসুল তা কিয়ামত পয়গম্বর, কিন্তু আল্লাহ রসুল কি তা কিয়ামত জিন্দা? তাহলে আর আপনি আমার কর্ম এলাকা দিলেন এই পর্যন্ত, আর আমি সেখানে কোনোদিন গেলাম না, তো আমি কর্ম দায়িত্ব কি পালন করলাম? হ্যাঁ, আল্লাহর রসুল নিজেকে ওই নূরে পরিণত করছে যে তার আলো পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত গেছে, তার আলো কিয়ামত পর্যন্ত গেছে। এখন যারা পঙ্গপাল পোকামাকড় ওরা ছুটে আসবেই, ছুটে আসবে, কিয়ামত পর্যন্ত ছুটে আসবে। এটা হলো পয়গম্বরের দাওয়াতি, বুঝতে হবে এগুলো। ঠেল্লা দেওয়ান এক কথা, আর টাইনা নেওয়ান আরেক। এটাই আমাদের। আপনি এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখানে মুসলিম সংখ্যা আমাদের চেয়েও বেশি, সারা পৃথিবীতে ওরাই বেশি মুসলিম সংখ্যা, কিন্তু সেখানে বদর হয় নাই, উহুদ হয় নাই, খন্দক হয় নাই, কিচ্ছু হয় নাই। কি হয়েছে? দুইজন দোকানদার গেছিল, দুই দোকানদার, ওইটা এমন ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু বুঝে না ওই পূর্বাঞ্চলীয় মানুষেরা। তো দুই দোকানদার গিয়া মুসলিম সাহাবিদের মধ্যে, ওনারা সেখানে দোকানদারি করেন, আর কিছু কোনো মসজিদ মাদ্রাসা কিছুই করেন, দোকানদারি করেন। কিন্তু সারা মার্কেট ওনার দুই দোকানে এসে ঢুকে গেছে, ব্যবসা বাণিজ্য ওনারা সব খালি। হ্যাঁ, কিরে ভাই তোরা কি তাবিজ এখানের মধ্যে লাগাইছ? সারা খরিদ্দাররা তোকে দুই দোকানের মধ্যে, আমরা সব খালি হয়ে যেতে আছি। ওই আছে আমাদের কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটা কারোর চরিত্রের মধ্যে থাকলে, কারোর কলবের মধ্যে থাকলে,
এরকমভাবে আলো ছড়ায়, এরকমভাবে কি ছড়ায়, কইটা দেও না, আমরা তো দোকানে বন্ধ হয়ে গেছে, আমগরে দাও, না এটা এমনি দেওয়া যায় না, এটা এমনিতে কি এটার জন্য বলে কেমনে, এটার জন্য মূর্তি ছাড়তে হইব, মণ্ডপ ঘর ছাড়তে হইব, ধুতি ছাড়তে হইব, তিলক ছাড়তে হইব, শুয়োর ছাড়তে হইব, কুত্তা ছাড়তে হইব, মানে হাজার হাজার, এবার 1000 শর্ত লাগাইলো, আমি তৈরি আছি, তবু আমার দোকান বন্ধ হয়ে গেছে, দোকান কি এই শর্ত লাগাইয়া শেষ কথা কি, তাহলে তো আপনি আমারে কইতেছেন যে আপনাদের মতন পুরা মুসলমান, এরকমই একটা কথা কইতেছি, ভালো লাগলে নেন, না লাগলেন আপনারা কইছে কেন আমাদের লেগে, দেখছেন? এইটা হইল দাওয়াত, এটা হইল, এই দাওয়াতে সম্মান যায় না, বরং সম্মান বাড়ে। আর আমরা যেটা করি এই দাওয়াতে সম্মানকে, হুজুর আপনার টাইম পেয়েছিলেন না বিরক্তকরণের শর্মে কইলাম নি, আপনার ইমাম সাহেব মানুষ দিকে কোনো কথা কইলাম না, এখানে আপনি টাইম পেয়েছিলেন না, আপনি 1 ঘন্টা পরে আসলে কি হতো, মানে এই যে, কারণ একটা হলো ন্যাচারাল ওয়ে, আরেকটা হলো বাধ্যতামূলক অন্য কোনো বিকল্প রাস্তা, অন্য কোনো বিকল্প রাস্তায় আপনার এরকম কথা শুনতেই হবে, আর ন্যাচারাল ওয়েতে এই কথা শুনানোর প্রসেস এটাই। তো এই জন্য এই যে আমরা বলি যে নিজেকে নুরানি বানাও, সব অন্ধকার বের করে দিলাম, ভিতরে আল্লাহর নূর ঢুকাইলাম। এই যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমাকে নূর দেন, কলবের মধ্যে নূর দেন, চোখের মধ্যে নূর দেন, কানের মধ্যে নূর দেন, সামনে নূর দেন, পিছনে নূর দেন, ডাইনে নূর দেন, বামে নূর দেন, নিচে নূর দেন, উপরে নূর দেন, আমাকে নূরের মধ্যে ঘুরাইয়া নুরানি বানায়া দেন। এগুলো অর্থ আছে তো, মানে আমি তো আরেকজনের কাছে ভিক্ষা চাইব না, সে আমার দিকে দৌড়াইয়া আসতে হবে, সে তখনই দৌড়াইয়া আসবে যখন আমার ভিতরে এই নুরানিয়তটা তার চোখের মধ্যে গিয়ে থাকবে। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा पूछे बंदे से बता तेरी रजा क्या है। এটা হলো দাওয়াত, এটা হলো আপনার সায়ের ফি খালকিল্লাহ, বলেন না সায়ের ফি খালকিল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আপনাদেরকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে, তাইলে আপনি তাসাউফের অধ্যায়গুলো আপনি জানবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। অনেক কথাই বলা হয়ে গেছে।